আসসালামু আলাইকুম সবাইকে স্মার্ট অ্যানালাইটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি একজন ই-কমার্স বিজনেস ওনার হন বা আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনি যদি সেই ওয়েবসাইটে ফেসবুক মার্কেটিং করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ফেসবুক কনভার্সন, এপিআই এর ব্রাউজার এন্ড সার্ভার সাইড ট্র্যাকিং বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব। আপনি যদি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি কিন্তু ফেসবুক কনভার্সন, এপিআই এর এ টু জেড কিন্তু জানতে পারবেন। তো প্রথমে জানবো যে ফেসবুক পিক্সেল জিনিসটা কি। ফেসবুক পিক্সেল হচ্ছে ফেসবুকের একটা কোড, ধরতে গেলে এটা মানে ফেসবুকের ভাষায় বলে স্মল পিচ অফ কোড। এই কোডের মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে কোনো ভিজিটর কোন মাধ্যমে আসতেছে এবং কি কোন পেজে ভিজিট করতেছে এবং কোন পেজে কতক্ষণ থাকতেছে, যাবতীয় বিষয় কিন্তু ফেসবুক পিক্সেলের মাধ্যমে ট্র্যাক করতে পারেন। তবে ফেসবুক পিক্সেলের ট্র্যাকিং এর ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, যেমন ব্রাউজার সাইটের ক্ষেত্রে লিমিটেশন, তার জন্য আমরা সার্ভার সাইট ইউজ করি। সে বিষয়গুলো আমরা দেখবো। তো আমরা এখানে দেখে নেই iOS 14 আপডেটের কারণে আমাদের ফেসবুক পিক্সেল কনভার্সন, এপিআই বা ফেসবুক পিক্সেল সেটআপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চেঞ্জ আসছে। সে বিষয়গুলো আমরা দেখবো। আগে কোনো ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে তার ব্রাউজারের মাধ্যমে যদি ভিজিট করার ফলে ব্রাউজার থেকে ডাটাটা কিন্তু সরাসরি ফেসবুকের কাছে কিন্তু চলে যেত, কিন্তু iOS 14 আপডেটের কারণে কিন্তু সেই ডাটাটা সরাসরি এখান থেকে ব্রাউজার থেকে ফেসবুকের কাছে চলে যাচ্ছে না বা যেতে দিচ্ছে না। কারণ এটা হচ্ছে যে iOS 14 আপডেটের মূলত ছিল যে তারা কোনো ইউজারের ডাটাগুলোকে ট্র্যাক করতে দিবে না। তার ফলে আমাদের কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং এর উৎপত্তিটা হয়েছে। সার্ভার সাইড ট্র্যাকিং বিষয়টা কি, এই ইমেজটা যদি ভালোভাবে একটু খেয়াল করেন, কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, ওয়েবসাইট থেকে সেই ডাটাটা সরাসরি সার্ভারে চলে যাবে। সার্ভার থেকে ফেসবুক কনভার্সন এপিআই এর মাধ্যমে ফেসবুকের কাছে কিন্তু চলে যাবে এবং পরবর্তীতে আপনি যদি চান যে সেই ডাটাগুলো দিয়ে ফেসবুক মার্কেটিং, রিটার্গেটিং বা যাবতীয় মার্কেটিং যা বিষয় আছে সবগুলো আপনারা করতে পারবেন ফেসবুক কনভার্সন এপিআই ট্র্যাকিং এর মাধ্যমে। তবে আপনার এখন প্রশ্ন হতে পারে যে সার্ভার সাইড ট্র্যাকিং কি ব্রাউজারগুলো কি ট্র্যাক করতে দিবে কিনা। হ্যাঁ, এটা অবশ্যই দিবে, কারণ এটা আপনার ব্রাউজার থেকে ডাটাগুলো কিন্তু যাচ্ছে না, আপনার ওয়েবসাইট থেকে সরাসরি ডাটাগুলো কিন্তু আপনার সার্ভারে যাচ্ছে এবং সার্ভার থেকে সেই ডাটাটা ফেসবুকের কাছে কিন্তু চলে যাচ্ছে। পরবর্তীতে এইগুলো নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে আপনি কিন্তু জানতে পারবেন যে কিভাবে এক ক্লিকের মাধ্যমে আপনি ই কমার্স এর যে যাবতীয় যে ট্র্যাকিং গুলা, ফেসবুক কনভার্সন এপিআই ট্র্যাকিং গুলা, সেগুলো কিন্তু এক ক্লিকের মাধ্যমে সেট আপ করতে পারবেন। সেই বিষয়গুলো আমরা কিন্তু দেখবো। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু আপনি যাবতীয় ইনফরমেশন কিন্তু জানতে পারবেন। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা এই ওয়েবসাইটটা ইউজ করব। এই ওয়েবসাইটে দেখতে এমনি সুন্দর না, আপনাদের ওয়েবসাইট যাদের আছে তাদের ওয়েবসাইট গুলো অনেক সুন্দর। ভিডিও শুরু করার পূর্বে আমার এই ওয়েবসাইটের একটা ডাটা লেয়ারটা এনেবল করে নিতে হবে। আমি যদি একটু চেক করি যে এখানেও ডাটা লেয়ার চেকার দিয়ে চেক করি, এখানে ডাটা লেয়ার দেখাচ্ছে, কিন্তু দেখি আমার ডাটা লেয়ারটা আসলে এনেবল আছে কিনা। আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে আপনি সরাসরি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে প্লাগইন সেকশনে যাবেন। প্লাগইন সেকশনে যাওয়ার পর ইনস্টলেড প্লাগইন, এটাতে ক্লিক করবেন। ইনস্টলেড প্লাগইনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার GTM4 WPA গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস এই প্লাগইনটা আছে কিনা। এখানে অলরেডি আমার এখানে দেখাচ্ছে, কিন্তু আমি এটা ইউজ করব না, আমি একটা নতুন ইউজ করব। তার জন্য আমি আবার গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। গুগল ট্যাগ ম্যানেজারে আসার পর প্রথম অবস্থায় আপনাদের এতগুলা গুগল ট্যাগ ম্যানেজার নাও থাকতে পারে। আমার এগুলা অলরেডি ক্রিয়েট করা ছিল, তার জন্য এখানে দেখতে পাচ্ছি। তো আমি একটা নতুন ক্রিয়েট করে নিব। ক্রিয়েটে ক্লিক করলাম, তারপর একটা নাম দিয়ে দিব। তো এখানে একটা নাম কি দেওয়া যায়, টেস্ট দিলাম। তারপরে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আমি আশা করি যারা ভিডিওগুলো দেখতেছেন তাদের সবার বিজনেস বেশিরভাগ বাংলাদেশে, অথবা আপনার যদি অন্য কোনো কান্ট্রিতে থাকে তাহলে আপনি এখান থেকে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তো আপনার কান্ট্রি যদি ইউএসএ থাকে, তবে ইউএসএ সিলেক্ট করাটাই বেটার। তারপরে এখান থেকে শেয়ার ডেটা অ্যানিমেসলি উইথ গুগল অ্যান্ড আদার্স, এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে একটা কন্টেনারের নাম দিবেন। কন্টেনারের নাম কি দেওয়া যায়, তো আমি স্মার্ট অ্যানালিটিক্স ওয়েব দিলাম। এটা হচ্ছে কি অ্যাকাউন্ট নেম, আর এটা হচ্ছে কন্টেনার নেম। আমরা প্রথমে ওয়েব কন্টেনার ক্রিয়েট করব, তার জন্য ওয়েবটা সিলেক্ট করে দিলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করে দিব। এখানে গুগল ট্যাগ ম্যানেজারের টার্মস অফ সার্ভিস এগ্রিমেন্ট যা আছে সম্পূর্ণ দেখতে পারবেন। তারপর এখান থেকে আই অলসো অ্যাকসেপ্ট ডাটা প্রসেসিং টার্মস এন্ড রিকোয়ার্ড বাই GDPR, তারপর এখান থেকে সেভে ক্লিক করে নেবেন। ওয়েব কন্টেনার ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি এখন যদি সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে চাই, তাহলে কি করতে হবে, সার্ভার কন্টেনার ক্রিয়েট করার জন্য এখান থেকে অ্যাডমিনে ক্লিক করতে হবে। অ্যাডমিন থেকে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, কিন্তু কন্টেনার কিন্তু ক্রিয়েট হবে না। আমি এখান থেকে যে কন্টেনার ক্রিয়েট করতে চাই, তারপরে আমাকে এই কন্টেনার সেকশনে আসতে হবে, তারপর এখানে প্লাসে ক্লিক করতে। কন্টেনার এখনই ক্রিয়েট করে নেই, সমস্যা নাই। তো এখান থেকে আমি এই সার্ভার দিয়ে দিলাম।
কন্টেনার যেহেতু সার্ভার কন্টেনার হবে তার জন্য এখান থেকে কি দিতে হবে, সার্ভার সিলেক্ট করতে হবে। ফর সার্ভার সাইড ইনস্ট্রুমেন্টেশন এন্ড মেজারমেন্ট এটা সিলেক্ট করে নিতে হবে, তারপর ক্রিয়েটে ক্লিক করব। আমাদের ওয়েব কন্টেনার এন্ড সার্ভার কন্টেনার দুইটাই ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে ইনস্টলেড গুগল ট্যাগ ম্যানেজার, সেটআপ ইউর ট্যাগিং সার্ভার এসব দেখাচ্ছে। এখন আমার ধরে নিচ্ছে আপনাদেরও এই সার্ভার স্টেপ সার্ভার অথবা ক্লাউড সার্ভারে কোনো কিছুই নাই, তার জন্য আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আগে আমরা ওয়েব কন্টেনারের কাজটা করব, তারপরে আমরা পরবর্তীতে সার্ভার কন্টেনার নিয়ে কাজ করব। ওয়েব কন্টেনারের শুরুতে আমাদের কি লাগবে, প্রথমে আমাদের ট্যাগ ম্যানেজারের যে আইডিটা আছে সেটা আমরা কপি করে নিতে হবে। আপনি যদি চান যে ফুল ট্যাগটা কপি করে আপনার ওয়েবসাইটে হেড সেকশনে বসাবেন আর এই বডি ট্যাগটা কপি করে বডি সেকশনে বসাবেন, তাও বসাতে পারেন। তো আমি মনে করি যে আপনি যদি প্লাগইন দিয়ে যদি সেটআপটা করেন তাহলে এটা সবচেয়ে ভালো হয়, কারণ প্লাগইন দিয়ে সেটআপ করলে আপনার ডাটা লেয়ার এনেবলটা করাটা সহজ হয়ে যাবে। তো আমি এটা কপি করে নিলাম, তারপর আমি আবার ওয়েবসাইটে ব্যাকএন্ডে চলে যাব। ব্যাকএন্ডে চলে আসার পর এখানে আমার যে জিটিএম আইডিটা আছে সেটা এখানে দিয়ে তারপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর দেখেন আমার এটার সাথে মিল আছে কিনা আবার একটু চেক করে নেই। BIB7 সবকিছু ঠিক আছে। তারপর এখানে আমাকে ডাটা লেয়ারটা এনেবল করতে হবে। ডাটা লেয়ারটা এনেবল করার জন্য আমাকে ইন্টিগ্রেশন চলে যেতে হবে। ইন্টিগ্রেশন চলে আসার পর এটা আমি ক্লোজ করে দেই। ইন্টিগ্রেশনে আসার পর এখান থেকে যে ওকমার্স আছে ওকমার্সে ক্লিক করবেন। এই যে ওকমার্সে এটাতে ক্লিক করতে হবে, এটাও ক্লোজ করে দেই। ইকমার্সে আবার যাচ্ছে ইন্টিগ্রেশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ইকমার্সে ক্লিক করবেন। এখান থেকে কি কি এনেবল করতে হবে সেগুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি। ট্র্যাক ই-কমার্স এটা টিক মার্ক করে দিতে হবে, তার প্রথম অবস্থায় সব কিন্তু থাকবে না। তারপরে এখানে প্রোডাক্ট ইমপ্রেশন 10 থাকবে, এটা আপনারা 0 করে দিবেন। তারপরে কোয়ার্ট কন্টেন্ট ইন ডেটা লেয়ার এটা এনেবল করে দিবেন। ইনক্লুড ফুল ক্যাটাগরি প্যাথ এটা চেক মার্ক করে দিবেন। তারপরে কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার এটা এনেবল করে দিবেন। তারপরে অর্ডার ডেটা ইন ডেটা লেয়ার এটা এনেবল করে দিবেন। আর যা আছে সব সেমই থাকবে, শুধু লাস্টের এটা ক্লিয়ার ই-কমার্স অবজেক্ট বিফোর নিউ ইভেন্ট এটা চেক মার্ক করে দিবেন। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। অলরেডি যেহেতু করা ছিল তার জন্য আমরা এটা দেখতে পাচ্ছি। তারপরে বেসিক ডেটা থেকে এখান থেকে যদি ভিজিটরে ক্লিক করেন, এখান থেকে আপনি কি কি সিলেক্ট করতে চান, যেমন এই যে ইউজার নেম নিতে পারেন, তারপরে লগ নিতে পারেন, লগ ইন ইউজার মেইল, তারপরে হ্যাঁ এটাও নিতে পারেন, সমস্যা নাই। তারপরে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তো এখন আমি দেখবো যে আমার ওয়েবসাইটে ডেটা লেয়ারটা এনেবল হয়েছে কিনা। তার জন্য আমি ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিব। তারপর আমি আবার গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। তারপর এখান থেকে আমি টেস্টেড ওয়েবসাইট অপশনাল এটাতে আমি টেস্টে ক্লিক করব। আমার ওয়েবসাইটের সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়েছে কিনা সেটা আমাকে আগে চেক করতে হবে। যদি দেখেন চেক মার্ক আসছে তার মানে আমার টেস্ট যে করলাম বা ওয়েবসাইটের সাথে যে কানেক্ট করলাম সেটা কানেক্ট হয়ে গেছে, তার জন্য এটাই চেক মার্ক আসছে। যদি কানেক্ট না হয় তার কিন্তু চেক মার্ক আসে না। তো আরেকটা পদ্ধতি আছে যে আসলে কানেক্ট হয়েছে কিনা, তার জন্য আবার প্রিভিউ ক্লিক করতে হবে। প্রিভিউ ক্লিক করলাম, তারপর আমি যদি ওয়েবসাইটে ইউআরএলটা দেই তারপরে কানেক্টে ক্লিক করি, দেখতে পারবেন যে ওয়েবসাইটের সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়েছে। এবং কি এখানে যদি দেখি, দেখেন যে ভিউ আইটেমস লিস্ট এর যত ইনফরমেশন আছে সবগুলো কিন্তু এখানে আসছে। তারপরে আমি যদি একটা প্রোডাক্টে ক্লিক করি, যেমন এই প্রোডাক্টে ক্লিক করি, আচ্ছা আমি সব অপশনে গেলাম, তারপরে যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি। প্রোডাক্টে ক্লিক করার পর আমি যদি ভিউ আইটেমে ক্লিক করি আমি কিন্তু প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন কিন্তু দেখতে পাচ্ছি। তারপর যদি ডেটা লেয়ারেও ক্লিক করি আমি যাবতীয় ইনফরমেশন এখান থেকে পাবো। তার মানে আমার ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে। তো এখন আমার কি কাজ করতে হবে, আমি যেহেতু ফেসবুক কনভার্সন এপিআই সেটআপ করব তার জন্য আমাদের কি লাগবে, একটা ফেসবুক পিক্সেল আইডি লাগবে। ফেসবুক পিক্সেল আইডির মাধ্যমে কিন্তু আমি ভিজিটর আমার ওয়েবসাইটে আসার পর যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা ফেসবুক পিক্সেল আইডির মাধ্যমে কিন্তু ট্র্যাক করব। তার জন্য আমাকে ফেসবুক ইভেন্ট ম্যানেজারে চলে যেতে হবে। ইভেন্ট ম্যানেজারে চলে business.facebook.com এই ইউআরএলটা আমি আপনারা না পেলেও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারবেন। তো তারপরে এখান থেকে কানেক্ট ডেটাতে ক্লিক করতে হবে। তো এখানে কি বলছে, কানেক্ট এ নিউ ডেটা সোর্স। আগে ফেসবুক পিক্সেলের নাম ছিল ফেসবুক পিক্সেল, এখন নাম হচ্ছে ডেটা সেট। এটা 23 এর লাস্টের দিকে মেবি এই নামটা আসছে। যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে আমি ডেটাগুলো ট্যাগ করব তার জন্য আমাকে ওয়েবটা সিলেক্ট করে দিতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আমাকে একটা ডেটা সেটের নাম দিতে হবে। এখানে যদি আপনার অলরেডি যে ডেটা সেটগুলো আছে সেগুলো যদি সিলেক্ট করতে চান কিন্তু সেগুলো যদি সিলেক্ট করতে পারবেন, আপনার যেমন একটা ফেসবুক পিক্সেল আইডি বা ডেটা সেট আইডি ক্রিয়েটর আছে সেটা যদি সিলেক্ট করতে চান আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি যেহেতু নতুন ভাবে শুরু করছি তার জন্য নিউ ক্রিয়েট এ নিউ ডেটা সেট এটা ক্লিক করব। তারপর আমি এখানে একটা নাম দিয়ে দিই, আমি এই নামটা দিয়ে দিচ্ছি, আমি আমার পছন্দ অনুযায়ী নামটা দিয়ে দিলাম যাতে যেন পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়, কোনো ঝামেলা না হয়, তার জন্য আমি এই নামটা দিয়ে দিচ্ছি। তারপর ক্রিয়েটে ক্লিক করব।
একটু টাইম নিবে। টাইম নেওয়ার পর এখানে দেখাবে যে সোস হাউ টু কানেক্ট ইউর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটের সাথে ডেটা সেটটা কিভাবে কানেক্ট করবেন। আপনি যদি চান যে সেটআপ উইথ কনভার্সন এপিআই গেটওয়ে এর মাধ্যমে সেটআপ করতে চান তাহলে এটাও করতে পারবেন। তারপরে সেটআপ উইথ পার্টনার ইন্টিগ্রেশন, আপনার পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটআপ করতে চান। কিন্তু আমি চাই যে ম্যানুয়ালি সেটআপ করব, তাহলে ম্যানুয়ালি সিলেক্ট করলাম, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে যে কনভার্সন এপিআই এন্ড মেটাপিক্সেল। আপনি যদি কনভার্সন এপিআই এবং মেটাপিক্সেল দুইটাই সেটআপ করতে চান তার জন্য আপনাকে এটা সিলেক্ট করতে হবে। শুধু আপনি যদি মেটাপিক্সেল সেটআপ করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আমি যেহেতু কনভার্সন এপিআই ব্রাউজার এন্ড সার্ভার সাইড দুইটাই সেটআপ করব তার জন্য এটা সিলেক্ট করলাম, তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে স্টার্ট কনভার্সন এপিআই সেটআপ এর যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে, সেগুলো যারা আপনারা দেখতে চান দেখতে পারেন। তো আমি এসব দেখব না, আমি ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমি পিক্সেল ডেটা আইডিটা ক্রিয়েট করলাম, সেটা কোথায় খুঁজে পাবো। আমি যদি ডেটা সোর্সেস ক্লিক করি, দেখেন সবার উপরে যেটা আছে সেটাই কিন্তু আমি এখানে ক্রিয়েট করলাম, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখানে টেস্ট ইভেন্ট, যে আপনার যে ইভেন্টগুলো থাকবে সেগুলোর ওভারভিউ কিন্তু এখানে দেখতে পারবেন। যদি কোনো টেস্ট ইভেন্ট করতে চান সেই ইনফরমেশনগুলো এখানে পাবেন। তারপরে কোনো ধরনের ইরর থাকলে ইররগুলো এখানে দেখতে পারবেন। আপনি কি কি ধরনের চেঞ্জ করলে যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে পাবেন। তো আমি সেটিংসে ক্লিক করছি। সেটিংসে ক্লিক থেকে এটাই হচ্ছে আমাদের ডেটা সেট আইডি। ডেটা সেট আইডি আমি যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, এখানে কিছু সেটিংস অন অফ করতে হবে। তো এখানে দেখেন অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, এটা এনেবল করে দিতে হবে। এনেবল করে দেওয়ার পর আমি যদি মোর কাস্টমার ইনফরমেশন যাই, এখান থেকে কিছু ইনফরমেশন অফ করে দিতে হবে, যেমন ডেট অফ বার্থ আমরা পাই না। কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে যদি পারচেজ করলো, পারচেজ করার সময় কিন্তু আপনার ডেট অফ বার্থ দেয় না, তো এটা আমি অফ করে দিব। তারপরে জেন্ডার, ছেলে নামে এসব কিন্তু আমরা ট্যাগ করি না, তার জন্য এটা অফ করে দিলাম। এটুকুই আপাতত কাজ। পরবর্তীতে আমাদের অ্যাক্সেস টোকেন লাগবে, তারপরে টেস্ট ইভেন্ট কোড লাগবে, এগুলো আমরা দেখবো, সমস্যা নাই। তো আমি এখান থেকে আমি শুধু ডেটা সেট আইডিটা যেটা আছে সেটা আমি কপি করে নিব। ডেটা সেট আইডি কপি করে নেওয়ার পর আমি আবার গুগল ট্যাগ ম্যানেজার চলে যাব। গুগল ট্যাগ ম্যানেজার আসার পর ডেটা সেট আইডি বা পিক্সেল আইডির একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। কনস্ট্যান্ট ভেরিয়েবল এখানে দুইটা ভেরিয়েবল পাবেন। একটা হচ্ছে যে বিল্ট ইন ভেরিয়েবল, এটা মানে কি গুগল ট্যাগ ম্যানেজার বা গুগল থেকেই এটা তৈরি করা। আর একটা হচ্ছে যে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, সেটা আপনাকে নিজে থেকে ক্রিয়েট করতে হবে। সরি, এখানে একটু ভুল বললাম। এখানে গুগল থেকে শুধু যে তৈরি তা না, যে অন্যান্য যারা যে বিভিন্ন ধরনের মার্কেটিং ব্র্যান্ড গুলো আছে তারাও এখান থেকে ভেরিয়েবলস কিছু ক্রিয়েট করা থাকে। এখানে আপনি চাইলে সেগুলো দেখতে পারবেন। পরবর্তীতে দেখবো আমাদের কিছু কিছু ভেরিয়েবলস লাগবে, সেগুলো আমাদের অ্যাড করে দিতে হবে। তারপরে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, আমরা যে ইউজারের জন্য যে ডাটাগুলো ট্যাগ করব তার জন্য যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করব সেটা আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে ক্রিয়েট। তো এখান থেকে আমরা কনস্ট্যান্টটা সিলেক্ট করব। দি ভ্যালু ইজ সেট টু দি স্ট্রিং ইউর প্রোভাইডেড। এটা যদি আমি কনস্ট্যান্ট ভেরিয়েবলটা ক্রিয়েট করি, কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করলে আপনার একটা ভেরিয়েবল যদি ক্রিয়েট করেন, ওই ভেরিয়েবল আপনি বারবার ইউজ করতে পারেন, পরবর্তীতে সেটা আর চেঞ্জ করতে হবে না। তো এখানে নাম দিয়ে দিচ্ছি যে ফেসবুক পিক্সেল আইডি। আপনি আপনার পছন্দ অনুযায়ী নামগুলো দিয়ে দিবেন যাতে জন্য পরবর্তীতে খুঁজতে সুবিধা হয়। তারপরে সেভে ক্লিক করে দেব। তো প্রথমে আমাদের কিছু ইভেন্ট ক্রিয়েট করে নিতে হবে। যে আমি আমার ডকুমেন্টেশনে যাই, প্রথমে কি ইভেন্ট আছে সেটা হচ্ছে যে পেজবি ইভেন্ট। পেজবি ইভেন্টটা তৈরি করে নিব। পেজবি ইভেন্ট তৈরি করার জন্য গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবো, ট্যাগ সেকশনে চলে আসবেন। এখানে ক্লিক করলে ট্যাগ সেকশনে চলে আসবেন, আসার পর নিউ এ ক্লিক করবেন। নিউ থেকে আচ্ছা, তার আগে আমি একটু দেখিয়ে নিই যে আপনার যদি কাউকে অ্যাক্সেস দিতে হয় কিভাবে অ্যাক্সেস গুলো দিবেন। অ্যাক্সেস দেওয়ার জন্য আপনার কি অ্যাডমিন সেকশনে চলে আসতে হবে। আপনি যদি কাউকে ফুল অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চান তাহলে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। এই যে অ্যাকাউন্ট সেকশনে আসার পর ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্লাস থেকে অ্যাড ইউজারে ক্লিক করবেন। এখানে মেইল দিবেন। মেইল দেওয়ার পর আপনি তাকে কি ধরনের অ্যাক্সেস দিতে চাচ্ছেন। যদি তাকে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেস দিতে চান তাহলে এটা চেক মার্ক করবেন। চেক মার্ক করে দেওয়ার পর এখানে দুইটা যে আপনার যে ওয়েব কন্টেন্ট সার্ভার কন্টেন্ট যে ক্রিয়েট করলেন, এখান থেকে তারও অ্যাক্সেস কিন্তু আপনাকে দিতে হবে। আপনি কি তাকে কি পাবলিশ অ্যাক্সেস দিতে চান, নাকি অ্যাপ্রুভ অ্যাক্সেস দিতে চান, নাকি এডিট অ্যাক্সেস দিতে চান, এগুলা চেক মার্ক করে তারপরে ডান করে দিতে হবে। ঠিক সেম ভাবে আপনার ওয়েব কন্টেন্টে আসার পর এটাও কিন্তু চেক মার্ক করে তারপরে সেন্ড করতে হবে। সেন্ড করার পর আপনার যে যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার মেইলে একটা মেইল চলে যাবে যে অমুক আপনাকে এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস দিতে চাচ্ছে, আপনি অ্যাকসেপ্ট করে কিনা। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি কিন্তু সে কিন্তু আপনার এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেসটা পেয়ে যাবে। তো ভার্সনটা হচ্ছে যে আপনি কোনো কিছু চেঞ্জ করলে যদি পাবলিশ করেন সেখানে এখানে কিন্তু ভার্সনগুলো দেখতে পারবেন। যদি একটা ভার্সনে যদি সমস্যা থাকে, যেমন কিছু চেঞ্জ করে দিচ্ছেন আপনার গুগল ট্যাগ ম্যানেজার কাজ করতেছে না, আপনার আগের একটা ভার্সন ছিল ওটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে পাবলিশ করে দিতে পারবেন, এখানে কোনো সমস্যা হবে না। তো ওয়ার্কস্পেসে চলে যাচ্ছে, আমরা এখন একটু পেজ ভিউ ইভেন্ট সেটআপ করব।
পিএইচপি ইভেন্ট সেটআপ করার জন্য নিউ এ ক্লিক করব, ট্যাগস থেকে নিউ এ ক্লিক করব, তারপরে এখান থেকে ফেসবুক পিক্সেলটা খুঁজে বের করতে হবে। এখানে কিন্তু ফেসবুক পিক্সেলে কোনো কিছু পাবেন না, তার জন্য আমাকে কি করতে হবে, ডিসকভার মোর টেক টাইপস ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারি, এটাতে ক্লিক করব। একটু সময় নিবে, কারণ আমি যত ভালো নেট দিয়ে ট্রাই করি না কেন এখানে একটু লোড হতে টাইম নিবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তারপর এখান থেকে ফেসবুক লিখে সার্চ করব। ফেসবুক লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো ফেসবুকের টেমপ্লেট পাবেন, তারপরে ফেসবুক কাস্টমার চ্যাট এটাও পাবেন। আমাকে সিলেক্ট করতে হবে ফেসবুক পিক্সেল, এটা সিলেক্ট করলাম, তারপরে অ্যাড টু ওয়ার্কস্পেস করে নিব, তারপরে অ্যাডে ক্লিক করব। দেখেন এটা অ্যাড হয়ে গেছে। তো আমরা যেহেতু পিএইচপি ইভেন্ট সেটআপ করব, এটা যদি আমি আবার ক্লোজ করে দেই, আপনি যেমন যে একবার অ্যাড করছেন এটা খুঁজে বের করবেন কিভাবে, আবার ট্যাক্সে আসবেন, ট্যাক্স থেকে নিউ এ ক্লিক করবেন। নিউ এ ক্লিক করার পর এখান থেকে যে ফেসবুক পিক্সেলের যে টেমপ্লেটটা এখানে সেটা অ্যাড হয়ে থাকবে। আবার কিন্তু এখান থেকে আপনার ডিসকভার মোর টেক টাইপস ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করতে হবে না, আপনি এখান থেকে শুধু একটু স্ক্রল ডাউন করলে ফেসবুক পিক্সেল যে ট্যাগ টেমপ্লেটটা অ্যাড করলেন সেটা দেখতে পারবেন। এখানে আমার পিক্সেল আইডি লাগবে, পিক্সেল আইডি খুঁজে বের করার জন্য কি করতে হবে, আবার কি এই ফেসবুক ইভেন্ট ম্যানেজার থেকে পিক্সেল আইডি কপি করব তারপরে এটা পেস্ট করব না, আমরা কিন্তু অলরেডি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি। তো কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি যেহেতু, তার জন্য আমরা খুঁজে বের করার জন্য আমরা এখানেও ক্লিক করতে পারি, এখানে ক্লিক করে ফেসবুক পিক্সেল আইডিটা পেয়ে যাব। আর যদি আপনি ডাবল সেকেন্ড ব্র্যাকেট দেন তারপরেও কিন্তু ফেসবুক পিক্সেল আইডিটা খুঁজে বের করতে পারবেন। তো আপনার যেটা সুবিধা সেই অনুযায়ী আপনি বের করতে পারেন। তো আমি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য আমি দুইটা পদ্ধতি এই ভিডিওতে ইউজ করব। তো আমি ফেসবুক পিক্সেল আইডি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে কি আছে, এনহ্যান্স ই কমার্স ডেটা ইন্টিগ্রেশন, এটা যা আছে তাই থাকুক, সমস্যা নাই। তারপরে ইভেন্ট নেমটা কি, আমরা যেহেতু ফেসবুক পিক্সেলের জন্য সেটআপ করব, পেজ ভিউ সেটআপ করব, তার জন্য আমরা পেজ ভিউটা এখান থেকে সিলেক্ট করব। আপনি যদি অ্যাড টু কার্ট সেটআপ করেন, অ্যাড টু কার্ট পাবেন, সিলেক্ট করে নিতে হবে। তারপরে অ্যাড টু উইশ লিস্ট এটাও সিলেক্ট করতে পারেন, কমপ্লিট রেজিস্ট্রেশন, পারচেজ, আপনার যাবতীয় ইনফরমেশন গুলো পাবেন। এখানে যে ইভেন্ট গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড ইভেন্ট। আপনি যদি অন্য কোনো একটা কাস্টম ইভেন্ট সেটআপ করতে চান, যেমন ভিউ আন্ডারস্কোর আইটেম, মানে কতজনের ভিউ আন্ডারস্কোর কার্ট যদি সেটআপ করতে চান, সেটা কিন্তু সেটআপ করতে হলে আপনার কাস্টমে ক্লিক করে এখানে কিন্তু কাস্টম ইভেন্ট দিতে হবে। তো আমি স্ট্যান্ডার্ড ইভেন্টে সিলেক্ট করে দিচ্ছি, আমরা যেহেতু পেজ ভিউ ইভেন্ট করব। তো তারপর এখান থেকে পেজ ভিউ সিলেক্ট করা হয়ে গেল। তারপরে ডাটা প্রসেসিং যা আছে তাই থাকবে। তারপরে এখান থেকে আমরা এনেবল অ্যাডভান্স ম্যাচিং এ ক্লিক করব। অ্যাডভান্স ম্যাচিং এ ক্লিক করার পর ডাটা প্রসেসিং না, আমরা এই কাস্টমার ইনফরমেশন চলে আসব। কাস্টমার ইনফরমেশন চলে আসার পর কিছু প্যারামিটার এখানে দেখতে পারবেন, যেমন সিটি, কান্ট্রি, ডেট অফ বার্থ, ইমেল, এক্সটার্নাল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, এগুলো আছে। এগুলো আপনারা চাইলে এখান থেকে সেট আপ করতে পারবেন। কিন্তু আপনি যদি দেখেন যে আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই, ভিউ আইটেম অথবা পিএইচপি ইভেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই কাস্টমারের যাবতীয় ইনফরমেশন গুলো পাই না। এখানে যদি আপনি দেখেন, এখানে দেখেন, কিন্তু এখানে কোনো কাস্টমারের কোনো ইনফরমেশন নাই, মানে এখানে ফাঁকা আছে। তার মানে আমরা যখন কোনো ভিজিটর ভিউ আইটেম পেজ ভিউ আইটেম, তারপরে অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট করে, তখন কিন্তু এই কাস্টমার ইনফরমেশন গুলো কিন্তু আমরা পাই না। তার জন্য আমাদের এসব ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু বাদ রাখতে হবে। তো আমরা একটা এক্সটার্নাল আইডি ক্রিয়েট করতে পারি। এক্সটার্নাল আইডি ক্রিয়েট করার পর আপনি আমার ডকুমেন্টেশন চলে যাবেন, এই ফুল যে কোডটা আছে সেই কোডটা কপি করে নেবেন। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকতে পারে এক্সটার্নাল আইডিটা কি? এনি ইউনিক আইডি ফ্রম দ্য অ্যাডভার্টাইজার সাচ এজ লয়ালিটি, মেম্বারশিপ আইডি, ইউজার আইডি এন্ড এক্সটার্নাল কুকি আইডি। এটা হচ্ছে এক্সটার্নাল আইডি। এক্সটার্নাল আইডি মানে কি, একটা ইউনিক আইডি আপনাকে দিবে। সেই ইউনিক আইডির মাধ্যমে আপনি পরবর্তীতে যদি সেই ভিজিটরকে ট্র্যাক করতে চান বা অ্যাডের মাধ্যমে ট্র্যাক করতে চান, এই এক্সটার্নাল আইডির মাধ্যমে কিন্তু ট্র্যাক করতে পারবেন। এক্সটার্নাল আইডি ক্রিয়েট করলে আপনার ইভেন্ট ম্যাচ বা অ্যাডের কোয়ালিটিটা বৃদ্ধি পাবে এবং কি আপনার অ্যাড কস্টটা খুবই কমে যাবে। তারপরে এখান থেকে আবার দেখিয়ে দিচ্ছি, প্যারামিটার ক্রিয়েট করবো, তার জন্য আবার নিউ এ ক্লিক করবো, এই প্লাসে ক্লিক করবো, কারণ আমরা অলরেডি কিন্তু এক্সটার্নাল আইডির জন্য কোনো কিছু ক্রিয়েট করি নাই। তার জন্য আমাদের আবার প্লাসে ক্লিক করতে হবে। এখান থেকে কাস্টম জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, তারপরে যে কোডটা কপি করলাম সেই কোডটা এখানে দিয়ে দিব। কোডটা পেস্ট করা হয়ে গেছে, দেখি আমার কোনো অংশ বাদ পড়ছে কিনা। না, কোনো অংশ বাদ পড়ে নাই, কোডটা ঠিক আছে। তারপরে এখান থেকে আমি একটা নাম দিয়ে দিই। এটা কিসের জন্য ক্রিয়েট করতেছি? এক্সটার্নাল আইডি। এটা কি কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু ক্রিয়েট করতেছি, তার জন্য সিজিএস দিলাম। সিজিএস মিন্স কাস্টম জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল আইডি। তারপর এটা সেভ করে দিলাম।
এখানে আপাতত এই কাস্টমার ইনফরমেশনের কাজ শেষ। তারপরে অবজেক্ট প্রপার্টিজ, আমরা পিএইচপি ইভেন্টের জন্য কোনো কিছু কিন্তু পাই না, মানে কোনো ইনফরমেশনই পাই না। তারপরে এখান থেকে আমাদের একটা ইভেন্ট আইডি দিতে হবে। ইভেন্ট আইডিটা কেন দিব? ইভেন্ট আইডিটা আমরা যেহেতু ব্রাউজার এবং সার্ভার সাইড দুটোই সেট আপ করবো, এবং কি ডাটা যাতে যেন ফেসবুকের কাছে যেন ডাবল না দেখায়, এই ডাটাকে ডিডুপ্লিকেট মানে একত্র করার জন্য আমরা ইভেন্ট আইডিটা ইউজ করবো। তো ইভেন্ট আইডি নেওয়ার জন্য প্রথম আমরা প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করার পর এখান থেকে আবার প্লাসে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ইভেন্ট আইডি নামে একটা টেমপ্লেট আছে, সেটা নিতে হবে। এখানে কিন্তু কোনো ইভেন্ট আইডি টেমপ্লেট নাই, তার জন্য আমাদেরকে ডিসকভার মোর ভেরিয়েবলস টাইপস ইন দ্য কমিউনিটি টেমপ্লেট গ্যালারি। আমরা যে ফেসবুকের জন্য যে টেমপ্লেটটা অ্যাড করলাম, ঠিক সেম ভাবে আমরা ভেরিয়েবলস এর টেমপ্লেটটা অ্যাড করব। তার জন্য এখান থেকে আমরা কি লিখবো, ইভেন্ট লিখে সার্চ করব। ইভেন্ট লিখে সার্চ করার পর আপনারা অনেক ইভেন্ট আইডি পাবেন, একটা পাবেন ইভেন্ট আইডি, এটাও ইউজ করতে পারেন। আমি ইউজ করব ইউনিক ইভেন্ট আইডি step.io, এটা ইউজ করব। তারপর অ্যাড টু ওয়ার্কস্পেস করব, তারপর অ্যাডে ক্লিক করব। তো আপনাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন যে মার্কেটিং কোম্পানি আছে তাদেরও কিন্তু কিছু কিছু টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটটাই কিন্তু এই যে ইভেন্ট আইডি টেমপ্লেটটা। তো এটা কই গেল গা, এটা কি অ্যাড হয়েছে? এই যে দেখেন, আবার আসি, আবার দেখিয়ে দিচ্ছি। আমরা আবার কি করব, প্লাসে ক্লিক করব, প্লাস থেকে আবার প্লাসে সাইনে ক্লিক করব। এখানে আসার পর দেখেন ইউনিক ইভেন্ট আইডি, এটা ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব। এটার নামটা অটো নিয়ে নিবে, তারপর সেভে ক্লিক দিয়ে দিলাম। দেখেন ইউনিক ইভেন্ট আইডিটা অ্যাড হয়ে গেছে। এখানে যা আছে তাই থাকবে, ওয়ান্স পার পেজই থাক, ওয়ান্স পার ইভেন্টই থাক, যা আছে তাই থাক। তারপরে এখানে ইন্টিগ্রেশনটা অল পেজেস করে দিব, তারপর এখানে সেভ করে দিব। এখানে একটা নাম দিতে হবে। আমরা যেহেতু পেজ ভিউটা সেট আপ করতেছি ফেসবুক পিক্সেল, এখানে আমি একটু চেঞ্জ করে ব্রাউজার দিয়ে দিই, এটা যেহেতু ব্রাউজার সাইটের জন্য, তার জন্য ব্রাউজার পেজ ভিউ সেভ করে দিলাম। তো ব্রাউজার এবং সার্ভার সাইটটা কি তা আপনারা একটু আগেই জেনেছেন। তো তারপরে আমি এখান থেকে প্রিভিউ দিয়ে দিব আমার সেটআপটা ঠিক আছে কিনা, অথবা আমি যে পেজবি ইভেন্টটা সেট আপ করলাম সেটা ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা আমাকে চেক করে নিতে হবে। দেখেন প্রিভিউ দেওয়ার পর শুরুতেই কিন্তু আমার পেজটা লোড হয়েছে, মানে কি একটা পেজবি ইভেন্ট কাউন্ট হয়েছে। এখানে যদি ট্যাগ ফায়ারে দেখি ফেসবুক পিক্সেল ব্রাউজার পেজবি ইভেন্টটা ফায়ার হয়ে গেছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে চলে আসি, ওয়েবসাইটে চলে আসার পর আমি যদি ফেসবুক মেটা পিক্সেল হেল্পার এটা দেখি, এখানে কিন্তু আমরা পেজবি ইভেন্টটা দেখতে পাচ্ছি, এবং কি এখানে এক্সটার্নাল আইডিটাও কিন্তু দেখতে পাচ্ছি। তো আপনাদের অনেকে নতুন আছেন যারা জানেন না যে আমি এই মেটা পিক্সেল হেল্পারটা কোথায় পাবো। আপনি যদি নিউ ট্যাব নিয়ে পিক্সেল হেল্পার দিয়ে সার্চ করেন, আপনি মেটা পিক্সেল হেল্পারের যে ক্রোম এক্সটেনশনটা আছে সেটা আপনারা দেখতে পারবেন। এখানে আসার পর আপনাকে এখানে রিভিউ ফ্রম ক্রোম দেখাচ্ছে, আপনারা অ্যাড টু ক্রোম এখানে লেখা আসবে, আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন। আরেকটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টও ঠিক সেম ভাবে মেটা পিক্সেল হেল্পার যেভাবে যে খুঁজে বের করলেন, ঠিক সেম ভাবে ট্যাগ অ্যাসিস্ট্যান্টের ট্যাগ টেমপ্লেটটাও আপনাকে এভাবে অ্যাড করে নিতে হবে। এখানে যে দেখেন এই দুইটাই হচ্ছে সেই ট্যাগ। আমার এগুলা আমি একটু রিমুভ করে দেই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, এটা আমার লাগবে না। এই দুইটাই আপাতত এই ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই ট্র্যাকিং এর জন্য কাজে দিবে। একটা হচ্ছে মেটা পিক্সেল হেল্পার আর একটা হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমি আবার গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। এখানে আমাদের আরো কিছু ট্যাগ অ্যাড করতে হবে। যেমন কি করতে হবে, পরবর্তী ট্যাগটা হচ্ছে যে ভিউ কন্টেন্ট। তো আমি একটা প্রোডাক্ট ভিউ করে নিই। প্রোডাক্ট ভিউ করার জন্য শপে ক্লিক করি। আমার এই বাইরের প্রোডাক্টগুলো কাজ করতেছে না, সম্ভবত ওয়েবসাইটে কোনো ঝামেলা থাকতে পারে। তো আমি একটা প্রোডাক্ট ভিউ করলাম। ভিউ করার পর আমি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে যাব। চলে আসার পর দেখেন যে ভিউ আইটেম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। ভিউ আইটেমে আসার পর আপনি এই প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন কোথায় পাবেন। আপনি যদি ডেটা লেয়ারে ক্লিক করেন, আপনারা যদি সুবিধা অনুযায়ী দেখতে চান তাহলে আপনারা এই এপিআই কলে ক্লিক করবেন। এই যে এভাবে থাকবে, এপিআই কলে যদি ক্লিক করেন আপনারা প্রোডাক্টের ইনফরমেশন গুলো খুব ভালোভাবে দেখতে পারবেন। ভিউ কন্টেন্টের জন্য আমাদের কি কি ইভেন্ট সেট আপ করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। এখানে দেওয়া আছে ভিউ কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট ক্যাটাগরি, কন্টেন্টস, কারেন্সি, ভ্যালু, এগুলো আপনাদের সেট আপ করতে হবে বা সেন্ড করতে হবে। তো একটু আমরা স্ট্যান্ডার্ড ইভেন্টের যে ডেভেলপার গাইডলাইন আছে সেটা আপনারা দেখে নিই। এখানে কি কি আছে দেখেন, এখানে যাবতীয় ইনফরমেশন গুলো পাবেন। যদি শুরুর দিক থেকে দেখি, আচ্ছা দেখেন এখানে অ্যাড টু কার্টের জন্য কি কি ইনফরমেশন পাঠাতে হবে, সেটা হচ্ছে কন্টেন্ট আইডি পাঠাতে হবে, কন্টেন্ট টাইপ পাঠাতে হবে, কন্টেন্টস পাঠাইতে হবে, কারেন্সি পাঠাইতে হবে, ভ্যালু পাঠাইতে হবে। ঠিক সেম ভাবে আরো যে ইভেন্ট গুলো আছে ইনিশিয়েট চেকআউটের জন্য কি কি পাঠাতে হবে সেগুলো দেখাচ্ছে। তারপরে পারচেসের জন্য কি কি ইনফরমেশন পাঠাতে হবে সেটাও দেখাচ্ছে। তারপরে এই যে ভিউ, আমরা যেহেতু ভিউ কন্টেন্ট সেট আপ করবো সেটাও দেখি। ভিউ কন্টেন্টের জন্য আমরা কি বলবো, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট টাইপ, কন্টেন্টস, কারেন্সি, ভ্যালু, এগুলো আমাদের কিন্তু পাঠাইতে হবে। এখানে একটা দেখাচ্ছে যে রিকোয়ার্ড ফর অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস কন্টেন্টস অর কন্টেন্টস
আইডি। এটা কিন্তু আপনি যদি ক্যাটালগ এর অ্যাডভান্টেজ পেতে চান তাহলে কিন্তু কন্টেন্টস এবং কন্টেন্ট আইডি এটা কিন্তু অবশ্যই পাঠাতে হবে। তারপরে এখান থেকে দেখছি কন্টেন্ট আইডিটা কিভাবে পাঠাতে হবে, এরে অর ইন্টিজার্স অর স্ট্রিং আকারে পাঠাতে হবে, কন্টেন্ট নেমটা স্ট্রিং আকারে পাঠাতে হবে, কন্টেন্ট টাইপ স্ট্রিং আকারে পাঠাতে হবে, কন্টেন্টস কিভাবে পাঠাতে হবে, এরে অফ অবজেক্ট আকারে পাঠাতে হবে, ঠিক সেম এইভাবে পাঠাতে হবে। এখানে যদি ভালোভাবে দেখেন এটার কিন্তু এক্সাম্পল এখানে দেওয়া আছে। তারপরে নাম্বারস অফ আইটেমস কিভাবে পাঠাতে হবে, ইন্টিজার আকারে পাঠাতে হবে, তারপরে ভ্যালু কি আকারে পাঠাতে হবে, ইন্টিজার অর ফ্লোট, এগুলো কিন্তু এখানে বিস্তারিত ইনফরমেশন মেটা ডেভেলপার গাইডলাইনে কিন্তু দেওয়া আছে। আপনারা চাইলে এখানে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমার অলরেডি একটা ডকুমেন্টেশন ক্রিয়েট করা আছে, আপনারা যদি চান এটা নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে ইনফরমেশন পাবেন এবং কি কমেন্ট বক্সের পিন কমেন্টেও এই ইনফরমেশন গুলো দেওয়া থাকবে। আর আপনি যদি এসব মানে সেট আপ করতে না চান, আপনি যেমন একজন ই কমার্স মানে অলরেডি একটা ওয়েবসাইট আছে, আপনি অনলাইনে ফেসবুক অ্যাড চালান কিন্তু আপনার ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই সেট আপ করা নাই, আপনি সহজে কিভাবে সেট আপ করতে চান, মানে এক ক্লিকের ভিতরে বলতে গেলে যে সেট আপটা, সেই সেট আপটা যদি করতে চান তা আমার ভিডিও ডেসক্রিপশনে ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা ভিডিও দেখে এবং কি যে জেসন ফাইলটা থাকবে সেই জেসন ফাইলের মাধ্যমে আপনারা কিন্তু এক ক্লিকে সেট আপ করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনারা চাইলে আমার কাছ থেকে জেসন ফাইলটা নিতে পারেন। তো আমরা এখন ভিউ কন্টেন্ট সেট আপ করবো। ভিউ কন্টেন্ট সেট আপ করার জন্য আমাকে নিউ এ ক্লিক করতে হবে, নিউ থেকে আবার ফেসবুক পিক্সেলের টেমপ্লেটটা অ্যাড করে নিতে হবে। আমার ফেসবুক পিক্সেল আইডিটা লাগবে, আপনারা অলরেডি জানেন কিভাবে অ্যাড করতে হয়। ফেসবুক পিক্সেল আইডিটা নিয়ে নিলাম। তারপরে এখানে স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে কি সিলেক্ট করতে হবে, আপনারা যারা নতুন আছেন তারা কমেন্ট করে জানেন কি সিলেক্ট করবেন। আচ্ছা, অনেকে বলতে পারতেছেন না জানি, তো আমরা এখান থেকে ভিউ কন্টেন্ট ইভেন্টটা সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে আমাদের ঠিক আগের মতোই এই যে অ্যাডভান্স মেসিংটা এনেবল করতে হবে, আমার এক্সটার্নাল আইডিটা অ্যাড করে নিতে হবে। এক্সটার্নাল আইডিটা দিলাম, আমরা অলরেডি কিন্তু এক্সটার্নাল আইডিটা অ্যাড করা আছে, তো আমি এক্সটার্নাল আইডিটা প্লাসে ক্লিক করে অ্যাড করে দিচ্ছি, যে সিজিএস এক্সটার্নাল আইডি অ্যাড করে নিলাম। আমাকে এখানে কিন্তু অবজেক্ট প্রপার্টিসে ক্লিক করতে হবে, কিছু অবজেক্ট প্রপার্টিস সেন্ড করতে হবে, যেমন কন্টেন্ট আইডি, কন্টেন্ট প্রাইস, ভ্যালু, কারেন্সি, এগুলো কিন্তু সেন্ড করতে হবে। আমরা পেজ ভিউ এর ক্ষেত্রে পাই নাই, কিন্তু ভিউ কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু এসব ইনফরমেশন পাবো। আমরা কিন্তু এখানে কিন্তু ভিউ আইটেম এর ক্ষেত্রে যা যা ইনফরমেশন এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তো শুরুতে আমাদের একটা এই ডকুমেন্টেশনে যদি দেখি, আমাদের একটা ভেরিয়েবলস ক্রিয়েট করে নিতে হবে। ভেরিয়েবলসটা কি ভেরিয়েবলস, আপনারা যদি এখানেও দেখি ই কমার্স ডট আইটেমস ক্রিয়েট করে নিতে হবে। কারণ ই কমার্স ডট আইটেমস কেন নিব, ই কমার্স এর পর যদি আপনি সেকেন্ড ব্র্যাকেট দেখেন, তার মানে এটা হচ্ছে একটা অবজেক্টের ইন্ডেক্স স্টার্ট হয় কি দিয়ে, ডট দিয়ে। আর ই কমার্স তারপরে ডট আইটেমস কেন নিব, আইটেমস এর আন্ডারে কিন্তু আইটেমস আইডি, নেম, প্রাইস, ভ্যালু, যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। তার জন্য আমাদের কি নিতে হবে, প্রথমে ই কমার্স নিতে হবে, তারপরে এটা কি অবজেক্ট, এটুকু হচ্ছে অবজেক্ট। আর এটা কি, এটা হচ্ছে যে এর ইন্ডেক্স যদি স্টার্ট করতে হয় তাহলে কিন্তু 0 দিয়ে স্টার্ট করতে হয়। তো আমরা যেহেতু অবজেক্টের অংশটুকু নিচ্ছি তার জন্য আমাদের প্রথমে নিতে হবে ই কমার্স, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের জন্য কি হবে, ডট, তারপরে কি নিব, আইটেমস নিব। তো আমি অলরেডি কপি করে নিছি, তার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করে একটা ভেরিয়েবলস ক্রিয়েট করে নেই। এটা ভেরিয়েবলসটা কি হবে, ডেটা লেয়ার ভেরিয়েবলস অনেকগুলো হতে পারে, একটা হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল। আমরা ডেটা থেকে যে ভেরিয়েবলটা নেই সেটা হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল। তো এটা আমি অলরেডি কপি করে নিয়েছিলাম, তার জন্য এটা দিয়ে দিচ্ছে। আমি নামটাও এখান থেকে কপি করে নেই, আমার ডকুমেন্টসে সবকিছু মানে বিস্তারিতভাবে দেওয়া আছে। আপনারা ভিডিও বা ডকুমেন্টেশনটা যদি দেখেন তাহলে সহজে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন। তো আমরা এটা রিমুভ করে দেবো, এটা আমার অন্য একটা ইভেন্টে লাগবে। তো প্রথমে আমাদের কি নিতে হবে, কন্টেন্ট আন্ডারস্কোর আইডি। কন্টেন্ট আন্ডারস্কোর আইডির জন্য আমরা কি লাগবে, এটা দিলাম। তারপরে আমার এখান থেকে কোড অংশটুকু কপি করতে হবে, এই কোডটা আছে, এটা কোডটা কপি করে দিলাম। তো এখান থেকে আবার প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর এটা যেহেতু জাভাস্ক্রিপ্টের কোড, তার জন্য জাভাস্ক্রিপ্ট এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমার এই অংশটুকু চেঞ্জ করতে হবে, এই অংশটুকু চেঞ্জ করা লাগবে না, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কিভাবে চেঞ্জ করতে চান তাহলে কিভাবে চেঞ্জ করতে পারবেন। তো আমি যে ভেরিয়েবলসটা ক্রিয়েট করলাম, মানে এই অংশটুকু, মানে ই কমার্স ডট আইটেমস এর আন্ডারে কিন্তু আমরা আইটেম আইডি, নেম, প্রাইস যা আছে সব ইনফরমেশন কিন্তু পাই। তার জন্য আমরা কিন্তু এই ভেরিয়েবলসটা ক্রিয়েট করে নিয়েছি। তারপরে এখানে আমি একটা নাম দিয়ে দেই, নামটা এখানে দিয়ে দিলাম। তারপরে সেভে ক্লিক করব। আমার এটা কিন্তু আইডি এর জন্য ক্রিয়েট করা হয়ে গেছে। তারপরে কি লাগবে, নেম লাগবে, নেমের জন্য দিয়ে দেই। তারপরে কি লাগবে, সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। তারপর কন্টেন্ট টাইপটা দিয়ে দিলাম। তারপরে কন্টেন্ট ক্যাটেগরি, তারপরে কন্টেন্টস, তারপরে লাগবে কারেন্সি, দেন ভ্যালু।
আর এগুলা বাদ দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু অলরেডি দেখছি কন্টেন্ট নেম কি আকারে পাঠাতে হবে, কন্টেন্ট টাইপ কিভাবে পাঠাতে হবে। কন্টেন্ট টাইপ কি আমাদের কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট। আমরা যেহেতু ভিউ আইটেমের ক্ষেত্রে বা ভিউ কন্টেন্টের ক্ষেত্রে, সরি আমি বারবার ভিউ আইটেম বলতেছি, ভিউ কন্টেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রোডাক্টই দেখতে পাই, তার জন্য আমরা প্রোডাক্ট দিয়ে দিই। তো এখান থেকে আমরা পরবর্তীতে কি লাগবে, কন্টেন্ট নেমের জন্য, কন্টেন্ট নেমস এর জন্য যে কোডটা আছে কোডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আবার একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করে নিব। কাস্টম জাভাস্ক্রিপ্ট নিলাম, তারপর পেস্ট করলাম, তারপর এখানে একটা নাম দিয়ে দিব। আপনারা বলতে পারেন যে এখানে তো কোনো কিছু চেঞ্জ করলেন না, এখানে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আমি আমার অলরেডি ডকুমেন্টেশনে যেভাবে আছে, মানে আমার যে ভেরিয়েবলসটা ক্রিয়েট করছিলাম ঠিক সেম ভাবে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে, তার জন্য আমি কোনো চেঞ্জ করব না। তারপর কন্টেন্ট টাইপটা দিয়ে দিছি। তারপর এখানে কি লাগবে, কন্টেন্ট ক্যাটাগরি। ক্যাটাগরিটা যদি আমরা ট্র্যাক করতে চাই, ক্যাটাগরির জন্য একটা ভেরিয়েবলস ক্রিয়েট করে নিতে হবে, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলটা কেন ইউজ করব। জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলটা ইউজ করলে আপনার যে মাল্টিপল কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট বা ইনিশিয়াল চেকআউট অথবা পারচেজ করে আপনার কিন্তু মাল্টিপল প্রোডাক্টের জন্য যে ইনফরমেশন আছে সেটা কিন্তু ট্যাগ করতে পারবেন। তার জন্যই আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট গুলো ইউজ করব। আমরা কন্টেন্টস এর ক্ষেত্রে কি কি লাগবে, এখানে যদি দেখেন কন্টেন্টস এর আইডি হবে স্ট্রিং আকারে, কোয়ান্টিটি নাম্বার আকারে, আইটেম প্রাইসটা হবে নাম্বার আকারে। তো এটা খেয়াল করে দিতে হবে। এগুলা যদি আপনি ঠিকভাবে দেন তাহলে কিন্তু আপনার অ্যাড কোয়ালিটি স্কোর কিন্তু বা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর কিন্তু বৃদ্ধি পাবে। এটা আপনার অ্যাডের পারফরমেন্স বৃদ্ধিতেও সাহায্য করবে। আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বা কোয়ালিটি যদি ভালো না থাকে আপনার অ্যাডের কস্ট কিন্তু বেড়ে যাবে, এমনকি এক্সাক্ট যে কাস্টমারটা আছে তাকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন না। তারপরে কারেন্সির জন্য কিভাবে নিব, আমরা যদি আবার ট্যাগ সিস্টেমে চলে যাই, কারেন্সির জন্য প্রথমে কি নিতে হবে, ই কমার্স নিতে হবে। তারপরে এটা কি, এটা হচ্ছে অবজেক্টের পর ইন্ডেক্স কি দিয়ে স্টার্ট ডট দিয়ে, তারপরে প্রথমে নিব ই কমার্স ডট কারেন্সি। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আবার প্লাসে ক্লিক করব। এখন আমাদের কি সিলেক্ট করতে হবে, আমরা যেহেতু ডাটা লেয়ার থেকে তৈরি করতেছি তার জন্য ডাটা লেয়ার ভেরিয়েবলটা দিতে হবে। তারপরে আমি এখান থেকে নামটা কপি করে নিই। আপনারা চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী নামগুলো দিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তারপরে হচ্ছে যে টোটাল ভ্যালুটা কই পাবো, আমি আবার ট্যাগ সিস্টেমে চলে যাই। প্রথমে নিতে হবে কি ই কমার্স, তারপর কি ডট ভ্যালু, কারণ আমরা এখানে টোটাল ভ্যালুটা পাবো বা প্রোডাক্টের যে যাবতীয় ভ্যালু, কতগুলো অ্যাড টু কার্ট করছেন বা কতগুলো চেক আউট অ্যাড টু কার্ট করার পর যে ভ্যালুটা, মূল ভ্যালুটা আসবে সেটাই কিন্তু আমরা ভ্যালু থেকে পাবো। তারপরে ডিএলবি টোটাল ভ্যালু, তারপরে সেভ করে নিব। তো এখানে ইভেন্ট আইডিটা দিতে হবে। ইভেন্ট আইডি কিন্তু অলরেডি অ্যাড করা আছে, ইভেন্ট আইডি ইউনিক ইভেন্ট আইডি, সেটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে যা আছে তাই থাকবে। আমাকে একটা ট্রিগারিং ক্রিয়েট করে নিতে হবে। ট্রিগারিং ক্রিয়েট করার জন্য এখানে প্লাসে ক্লিক করব। ট্রিগারিংটা কেন লাগবে, ট্রিগারিং ক্রিয়েট করার জন্য লাগবে এই কারণেই, যদি কোনো ভিজিটর এই প্রোডাক্টটা ভিউ করলো, ভিউ করার পর যাতে যেন ভিউ আন্ডারস্কোর আইটেমস যে ট্রিগারটা থাকবে সেটাই যেন ফায়ার হয়, তার জন্য আমরা ট্রিগারিংটা করে দিই। মানে আপনার যদি কোনো প্রোডাক্টে কেউ ভিউ করে, সে ভিউ কন্টেন্ট ইভেন্টটাই ফায়ার হবে, অ্যাড টু কার্ট ইভেন্ট কিন্তু ফায়ার হবে না, তার জন্য আমরা ট্রিগারটা ক্রিয়েট করে নিব। ট্রিগারটা কি হবে, ভিউ আন্ডারস্কোর আইটেম, এটা আমি কপি করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম। তো আমাদের ট্রিগারটা হবে ভিউ আন্ডারস্কোর আইটেম ট্রিগার্স। তারপর কি করবো, সেভ করে দিব। তো আমাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া হয়েছে কিনা একটু চেক করে নিয়ে, কন্টেন্ট আইডিস, নেম, টাইপ, ক্যাটাগরি, কন্টেন্টস, তারপরে কারেন্সি, ভ্যালু সব ঠিক আছে। তো আমরা এখানে সেভ করে দিব। আমরা এটা যেহেতু ব্রাউজারের জন্য ক্রিয়েট করতেছি তার জন্য ব্রাউজার দিয়ে দিলাম। তারপর এখানে নাম দিব ভিউ কন্টেন্ট, তারপরে সেভ করে দিব। মানে ফেসবুক ব্রাউজারের জন্য ভিউ কন্টেন্ট ইভেন্টটা সেট আপ হয়ে গেছে। এখানে দেখেন এই যে ফেসবুকের নতুন একটা আপডেটের কারণে এই টাইপটা এখানে দেখাচ্ছে, এটা নতুন ভাবে আসতেছে। তো আমরা ট্যাগটা সেট আপ ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আমরা একটা প্রিভিউ ক্লিক করব। দেখেন পেজ ভিউ, মানে আমার ওয়েবসাইটে লোড হয়েছে জন্য পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হয়েছে। তার জন্য আমি একটু সব আমার এখানে এই বাটনগুলো কাজ করতেছে না, তার জন্য এমনটা আসতেছে। তো যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করি, এটা আমরা টেস্ট ইভেন্ট হিসেবে, টেস্ট ওয়েবসাইট হিসেবে এটা আমি ইউজ করে থাকি। তার যদি আমি এখানে দেখি ভিউ কন্টেন্টের যাবতীয় ইনফরমেশন এবং কি ট্যাগ ফায়ারটা হয়ে গেছে। তো এখন যদি আমি ভেরিয়েবলসে ক্লিক করি, আমার ইনফরমেশন গুলা ঠিকভাবে আসবে কিনা সেটা দেখবো। তার জন্য আমাকে এখানে ভিউ আইটেমে ক্লিক করতে হবে। এখন যদি দেখি আমার ইভেন্টটা কি, ভিউ আইটেম, ইভেন্ট ক্যাটাগরি, স্ন্যাক, এটাও দেখাচ্ছে। তারপরে এক্সটার্নাল আইডি দেখাচ্ছে, ফেসবুক কন্টেন্টস যে আছে সেটাও দেখাচ্ছে, আইটেমটা দেখাচ্ছে, তারপরে আইটেম নেমটাও দেখাচ্ছে, আইটেম আইডি এটা নেম, তারপরে কারেন্সি, তারপরে আইটেমস এর আন্ডারে যা ইনফরমেশন আছে সবগুলো দেখাচ্ছে, তারপরে টোটাল ভ্যালুটাও দেখাচ্ছে, তারপরে ইভেন্ট নেম এটাও দেখাচ্ছে, সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি এখানেও যদি ক্লিক করি, ভিউ মেটা পিক্সেল হেল্পারে ক্লিক করি, ভিউ কন্টেন্টে ক্লিক করলেও কিন্তু আমরা যাবতীয় ইনফরমেশন দেখতে পারবো। যেমন কন্টেন্ট ক্যাটাগরি দেখাচ্ছে, আইডি, নেম,
থিম, তারপরে প্রোডাক্ট, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট এটাও দেখাচ্ছে, তবে কন্টেন্টস, কারেন্সি, ভ্যালু এটাও কিন্তু দেখাচ্ছে। এখানে যদি আমি দেখি যে প্রোডাক্টের প্রাইস বা ভ্যালু কত 20 ইউএসডি, এখানেও কিন্তু ঠিক সেম ভাবে 20 ইউএসডি কিনতে আসছে ভ্যালু। তার মানে আমার ভিউ কন্টেন্ট ইভেন্টটা সেটআপটা ঠিক আছে। আপনি এখন কোশ্চেন হতে পারে যে আমি তো ইভেন্ট ম্যানেজারে এখনো কোনো কিছু দেখতে পাচ্ছি না। আপনার একটু সময় লাগবে, একটু সময় পর দেখবেন যে আপনার ইনফরমেশন গুলো এইখানে চলে আসবে। একটু টাইম নিবে, টাইমটা নেওয়ার পর এখানে আপনি সব ইনফরমেশন গুলো দেখতে পারবেন। তো আমরা এখন ভিউ কন্টেন্ট যেহেতু সেট আপ হয়ে গেছে, তো আমরা অ্যাড টু কার্ট ইভেন্টটা সেট আপ করবো। অ্যাড টু কার্ট ইভেন্ট সেট আপ করার জন্য আমরা ভিউ কন্টেন্ট ইভেন্টটা কপি করে নিতে পারি। আমি ভিউ কন্টেন্ট ইভেন্টটা কপি করে নেই, মানে অ্যাড টু কার্ট আর ভিউ কন্টেন্ট ইভেন্টটা প্রায় সেম টু সেম, তো তার জন্য আমরা এটা কপি করে নিলাম। তো এখান থেকে আপনাদের কিছু কিন্তু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এখানে ভিউ কন্টেন্ট স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে অ্যাড টু কার্ট ইভেন্টটা করে দিতে হবে। আর এখানে এক্সটার্নাল আইডি ঠিকই থাকবে। অবজেক্ট প্রপার্টিজ থেকে আমাদের যে কন্টেন্টসটা আছে সেটা চেঞ্জ করতে হবে। কন্টেন্টসটা কি হবে? এখানে কন্টেন্টসটা যদি দেখি আইডি স্ট্রিং আকারে যাবে, কোয়ান্টিটি নাম্বার আকারে, আইটেম প্রাইসটা নাম্বার আকারে যাবে। কিন্তু আপনি অ্যাড টু কার্টের যে এটা আছে সেটা কিন্তু এখানে চেঞ্জ হবে। আইডি স্ট্রিং আকারে যাবে, কোয়ান্টিটি নাম্বার আকারে যাবে, আর আইটেম আন্ডারস্কোর প্রাইস এটাও নাম্বার আকারে যাবে। কিন্তু এখানে কিন্তু আইটেম আন্ডারস্কোর প্রাইস এখানে একটু সমস্যা হয় মাঝে মাঝে, তার জন্য কোয়ান্টিটিটা নাম্বার আকারে যায় না, তার জন্য আমাদের এখানে এই কোডটা ইউজ করব। এটাই হচ্ছে যে ভিউ কন্টেন্ট আর অ্যাড টু কার্ট ইভেন্টের ভিতরে ডিফারেন্স থাকার কারণে এই ঝামেলাটা হয়। তার জন্য আমরা এই কোডটা কপি করে একটা ভেরিয়েবলস ক্রিয়েট করে নেই। এটা হচ্ছে যে CGS FB কন্টেন্ট ফর অ্যাড টু কার্ট। এটা শুধু কিন্তু আমরা অ্যাড টু কার্টের ক্ষেত্রে ইউজ করব। আমরা যে ভিউ কন্টেন্টের জন্য যে কন্টেন্টসটা ক্রিয়েট করলাম সেটা কিন্তু বাকি সব যে ইভেন্ট আছে সবগুলোর জন্য ইউজ করতে পারবো। তো তারপরে একটা আমি টিকার ক্রিয়েট করে নিই। টিকারটা হবে অ্যাড টু কার্ট টিকার্স। তার পূর্বে আমরা একটা অ্যাড টু কার্ট করে নেই। অ্যাড টু কার্ট করলাম। টু কার্ট করার পর আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্টে ক্লিক করার পর আবার এপিআই কলে ক্লিক করি, আমাদের ইভেন্টটা হবে কি অ্যাড আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কার্ট। এটা আমরা এখান থেকে কপি করলে সবচেয়ে সহজ হয়। এটা কপি করে নিলাম, তারপর এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটা নাম দিয়ে দিই টিকার্স এর নাম, তারপরে সেভ করে দিলাম। টু কার্ট ইভেন্ট সেটআপ শেষ, তার আমরা সেভ করে নিব। এখানে আমরা কিন্তু তিনটাই ইভেন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছি। তিনটাই ইভেন্ট ঠিকভাবে কাজ করে কিনা সেটা আমরা চেক করে নিব। তারপর জন্য আমরা প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ ক্লিক করলাম, তারপর আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে আসার পর যে কোনো একটা প্রোডাক্ট ক্লিক করি। ক্লিক করার পর অ্যাড টু কার্ট করি। এখানে কিন্তু আপনারা অ্যাড টু কার্ট দেখতে পারবেন না, কারণ এটা লোড হয়ে গেছে, তার জন্য আপনারা এখানে দেখতে পারবেন না। আপনারা যদি দেখেন আপনার ট্যাগগুলো কিন্তু তিনটাই ফায়ার হয়েছে, তার মানে আমাদের সেটআপটা ঠিক আছে। এখন দেখবো আমরা অ্যাড টু কার্টের যে ইনফরমেশনগুলো সেটা ঠিক আছে কিনা। অ্যাড টু কার্টের ইনফরমেশন দেখার জন্য আপনাকে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। অ্যাড টু কার্টে ক্লিক করার পর ভেরিয়েবলসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমরা ক্যাটাগরি কি ছিল। এটা ক্যাটাগরি ছিল এক্সটার্নাল আইডি এটা, তারপরে আইটেম প্রাইস, কোয়ান্টিটি সব কিন্তু আপনারা এখানে যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। আমাদের এখানে ইনিশিয়েট চেকআউটটা ইভেন্টটা সেট আপ করতে হবে। ইনিশিয়েট ইভেন্ট চেকআউট সেট আপ করার জন্য আমরা ভিউ কন্টেন্ট ইভেন্টটা আমরা কপি করে নিব। ভিউ কন্টেন্ট ইভেন্টটা কপি করে নিলাম। এখানে একটা নাম দিয়ে দিই, এটার নাম কি দিয়ে দিই ইনিশিয়েট চেকআউট, অথবা আপনি চাইলে এখানে অনলি চেকআউটের নাম দিতে পারবেন। তারপরে স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে এখান থেকে আমাদের ইনিশিয়েট চেকআউটটা অ্যাড করে নিতে হবে। ইনিশিয়েট চেকআউট এটা নিয়ে নিলাম। তারপরে ইভেন্ট ম্যাচ কাস্টমার ইনফরমেশন এক্সটার্নাল আইডি এটাই থাকবে। তারপরে এখানে আমাদের কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। আমি কি কি ইনফরমেশন লাগবে যদি একটু দেখি। আমাদের লাগবে নাম্বারস অফ আইটেমস নামে একটা নতুন প্যারামিটার নেম দিতে হবে। তো তারপরে যে কোডটা আছে সেই কোডটাও আমরা কপি করে নেই, কপি করে নিলাম। তারপরে এখান থেকে প্লাসে ক্লিক করে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। ভেরিয়েবল ক্রিয়েট করলাম, তারপরে নামটাও দিয়ে দিই। এটা মানে কি মাল্টিপল কোয়ান্টিটি যদি আমাদের মানে অ্যাড টু কার্ট করে বা চেকআউটের ক্ষেত্রে আপনারা কিন্তু এই ডাটাগুলো কিন্তু ট্যাগ করতে পারবো। এরপরে এখান থেকে আমাদের টিকার্সটা বাদ দিতে হবে। টিকার্সটা কি হবে, একটা চেকআউট করে নেই। ভিউ কার্ট করলাম, ভিউ কার্টে ক্লিক করার পর ইভেন্ট আসবে, আপনারা দেখতে পারবেন যে কি কি ইভেন্ট অ্যাড হয়েছে। তারপরে আমরা যদি চেকআউটে ক্লিক দিই, এখন আমরা যদি একটু দেখি বিগিন চেকআউট নামে একটা ইভেন্ট হয়েছে, তার জন্য আমাদের এটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর ক্লিক করি, ক্লিক করার পর কাস্টম ইভেন্টটা সিলেক্ট করব। তারপরে এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে কোনো স্পেস আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন। স্পেস থাকলে কিন্তু কাজ করবে না, তো এটা আপনারা ভালোভাবে খেয়াল করে ঠিকভাবে ভিডিওতে যে বলা আছে সেটাও আপনারা ফলো করতে পারেন। অথবা আমাদের কোনো যদি ভুল থাকে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন, অথবা কোনো পরামর্শ থাকলেও সেটাও জানাবেন। সেভে ক্লিক করে দিব। আমরা 4টা ইভেন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে। আমরা একটু প্রিভিউ দিয়ে নিই সবগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা আমরা চেক করে নিব। তারপরে আমি আমার ওয়েবসাইটে চলে যাব। এখানে কোনো
কিছু কাজ করে কিনা। হ্যাঁ, এটা টয়লেট ফিনাইল, তারপরে অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট করি, তারপরে প্রসিড টু চেক আউট করি। দেখেন প্রসিড টু চেক আউট করলে কিন্তু ইনিশিয়েট চেক আউটের ইনফরমেশনগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। কি অ্যাড হয়েছে দেখেন, আমার এখানে 5টা আইডি অ্যাড হয়েছে, 5টার আইডির কন্টেন্ট আইডি এখানে দেখাচ্ছে, তারপরে 5টা নেমও কিন্তু এখানে দেখাচ্ছে, তারপরে কন্টেন্টসগুলোও কিন্তু এখানে আসতেছে, তারপরে নাম্বার অফ কোয়ান্টিটি 5, নাম্বার অফ কোয়ান্টিটিও কিন্তু দেখাচ্ছে। নাম্বার অফ কোয়ান্টিটি ঠিক আছে কিনা, এটা একটা অ্যাড করছি, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, টোটাল 5টা, সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর টোটাল ভ্যালুটাও কিন্তু এখানে দেখাচ্ছে, টোটাল ভ্যালু হচ্ছে এটাও কিন্তু এখানে আসছে। আমরা যদি ইভেন্ট ম্যানেজারে দেখি, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখি, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে কিন্তু আপনার যে গুলো সেট আপ করলাম সবগুলো কিন্তু ট্যাগ কিন্তু ফায়ার হয়েছে। আমি যদি বিগিন চেক আউটে ক্লিক করি, তারপর ভেরিয়েবলসে ক্লিক করি, এখানেও কিন্তু যাবতীয় ইনফরমেশনগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখেন সবগুলো কিন্তু এখানে চলে আসছে, আমার সেট আপ কিন্তু ঠিক আছে। এবারে ইভেন্ট ম্যানেজারে কোনো ডাটা আসছে কিনা, ইভেন্ট ম্যানেজারে এখনো কোনো ডাটা আসে নাই, একটু টাইম নিবে, অথবা আমরা এই ভিডিওটা ইভেন্টটা সেট আপ করার পর আমরা এখান থেকে টেস্ট ইভেন্টের মাধ্যমেও দেখবো যে আমাদের ইনফরমেশনগুলো ঠিকভাবে আসে কিনা, সেটা আমরা চেক করে দিব। অথবা আমরা চাইলে একটা রিলোড দিয়েও দেখতে পারি কোনো ইনফরমেশন আসছে কিনা। দেখেন পেজ ভিউ কিন্তু 23 মিনিট আগে আসছে। প্রত্যেকটা ইভেন্ট আসতে 30 মিনিটের মতো একটু টাইম লাগে, জন্য এখানে দেখাচ্ছে না, সবগুলো ইভেন্টই চলে আসবে। আপনারা দেখতে পারবেন যে ইভেন্ট মে টেক আপ টু 30 মিনিট টু অ্যাপিয়ার্স, 30 মিনিটের মতো টাইম লাগবে একটা ইভেন্ট এখানে চলে আসতে। এখানে আমরা পারচেস ইভেন্টটা সেট আপ করবো। পারচেস ইভেন্টটা আমরা নতুনভাবে সেট আপ করি, এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া লাগবে। ফেসবুক পিক্সেলের টেমপ্লেটটা অ্যাড করে নিলাম, তারপর আমাদের এখানে কি পিক্সেল আইডিটা অ্যাড করে নিতে হবে। ফেসবুক পিক্সেল আইডিটা আমরা নিলাম, তারপরে এখান থেকে আমাদের কি সিলেক্ট করতে হবে, পারচেসটা সিলেক্ট করতে হবে। পারচেসটা সিলেক্ট করলাম, তার আগে আমরা এখানে একটা পারচেস কমপ্লিট করে নিই। পারচেস দেওয়ার জন্য আমাকে এখানে ফার্স্ট নেম দিতে হবে, এখানে এই যে ইনফরমেশন গুলো দেখতেছেন সবগুলো ফেক ইনফরমেশন আমি এখানে দিয়ে দিলাম। এখানে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করা আছে, যদি এক্সট্রা কোনো নোট অ্যাড করতে চান সেটাও দেখতে পারেন। তার প্লেস অর্ডারে ক্লিক করে দিই। অর্ডারে ক্লিক করার পর আমরা অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দেখি, একটি পারচেস নামে একটা ইভেন্টও চলে আসছে। আমরা এই ডেটা লেয়ার থেকে ইনফরমেশন গুলো নিয়ে আমরা কাস্টম ইভেন্ট গুলো কাস্টমার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু আমরা সেন্ড করবো। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আসলাম, তারপরে পারচেসটা সিলেক্ট করলাম, এখান থেকে এনেবল অ্যাডভান্স ম্যাচিংটা এনেবল করে দিব। তারপরে কাস্টম ইনফরমেশনে আমাকে এগুলো প্যারামিটার অ্যাড করে দিতে হবে। আমরা কিন্তু এখান থেকে কাস্টমারের ইনফরমেশন গুলো সেন্ড করবো, তারপরে ইমেল সেন্ড করব, ফোন নাম্বার সেন্ড করব, তারপরে কি নেব, ফার্স্ট নেম, সিটি, স্টেট, জিপ কোড, একটা আছে কি কান্ট্রি, ও আর একটা বাদ আছে এক্সটার্নাল আইডি। এক্সটার্নাল আইডি অলরেডি আমরা আগের গুলাতে অ্যাড করেছিলাম। প্রথমে আমরা এক্সটার্নাল আইডিটা অ্যাড করে দিই। এক্সটার্নাল আইডিটা কোথায়, এটাই হচ্ছে এক্সটার্নাল আইডি, অ্যাড করে দিলাম। আমাদের প্রথমে ইমেলটা নিতে হবে। ইমেল ক্রিয়েট করার জন্য আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এখান থেকে ডেটা লেয়ারটা সিলেক্ট করব, আবার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে যাব। ইমেল নেওয়ার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এই দেখেন প্রথমে নিতে হবে কি অর্ডার ডাটা নিতে হবে, তারপরে ডট দিতে হবে, তারপরে কি নিতে হবে, কাস্টমার নিতে হবে। অর্ডার ডাটার আন্ডারে কিন্তু কাস্টমার আছে, তার জন্য আমরা সরাসরি অর্ডার থেকে কাস্টমারে চলে যাব। কি নিতে হবে, বিলিংস নিতে হবে। তারপর আমরা যেহেতু ইমেলটা নিব, ইমেল নেওয়ার জন্য প্রথমে কি নিতে হবে, ইমেলটা সিলেক্ট করতে হবে। সেটাই করে নেই। কি নিব, নিব অর্ডার ডাটা। আমরা আবার দেখিয়ে দিচ্ছি, অর্ডার ডাটাটা নিলাম, এখানে দিয়ে দিলাম, তারপরে ডট দিব। ডট দেওয়ার পর কাস্টমারটা নিব, কাস্টমার নিলাম, তারপরে আবার দিলাম, তারপরে আবার কি ডট দিয়ে দিব। এটা হচ্ছে যে এটাও কিন্তু কি অবজেক্টের আনে। তারপরে বিলিংসটা নিলাম, বিলিংসটা দিলাম, তারপরে তারপরে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিব, ইমেলটা নিব, তার জন্য যে ইমেলটা পাবো। এখানে কিন্তু কোনো থার্ড ব্র্যাকেট নাই, তার মানে কোনো এরে নাই, দিলাম, তারপরে এটা দিয়ে দিলাম। তার মানে আমরা এই মাধ্যমে কিন্তু আমরা ইমেলটা পাবো। আপনারা যদি আমার ডকুমেন্টেশনে দেখেন, এখানেও কিন্তু সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া আছে। তো আমি এটা কপি করে নিলাম, কপি করে এটার একটা নাম দিয়ে দিই, তারপরে সেভ করে দিলাম। এইভাবে যদি আমি সেন্ড করি, কিন্তু এটার মাধ্যমে কিন্তু আবার ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বাড়বে না, তার জন্য আমরা এটা রিমুভ করে দিব। রিমুভ করে আমরা হ্যাশ আকারে দিব। হ্যাশ আকারে সেন্ড করার জন্য আমার একটা কোড আছে, সেই কোডটা কপি করে নিতে হবে। এই কোডটা কপি করে নিতে হবে, কোডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে প্লাসে ক্লিক করব, প্লাস থেকে আবার প্লাসে ক্লিক করব, করার পর কাস্টম জাভাস্ক্রিপ্টটা সিলেক্ট করব, তারপর পেস্ট করে দিলাম। এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছেন এটা শুধু বাদ দিয়ে আমরা ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর যে আমরা ইমেলটা সিলেক্ট করলাম সেই ইমেলটা এখানে দিয়ে দিব। ইমেলটা দেওয়ার পর এখানে আমরা নাম দিয়ে দিই DJS ফোন। একে বলতে পারেন যে আমাদের
হ্যাশ ফোনটা কেন লাগবে, এটার মাধ্যমে কিন্তু আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বৃদ্ধি পাবে, যার জন্য আপনার অ্যাডের কস্টটা কিন্তু অনেক অংশে কমে যাবে। ইভেন্ট ম্যাচ কোয়ালিটির বৃদ্ধির জন্য আপনাকে হ্যাশ টাকারে দিতে হবে। তারপরে আমরা ফোন নাম্বারটা লাগবে। নাম্বারটা কই পাবো? সেম ভাবে ফোন নাম্বারের জন্য আমরা যে প্রথমে কি নিতে হবে, অর্ডার ডাটা নিতে হবে। এটা কিন্তু আমরা ডেটা লেয়ার থেকে নিচ্ছি, ডেটা লেয়ার থেকে নিচ্ছি। অর্ডার ডেটাটা নিলাম, তারপরে কি দিব, ডেটা, তারপরে কাস্টমার্স, তারপরে বিলিং, তারপরে ফোন। ফোন কই? ফোন এজ এ ফোন, এটা আমরা কিন্তু দেবো। আমরা চাইলে কিন্তু এই হ্যাশটা পাঠাতে পারি, তবে আমার কাছে মনে হয় যে আপনারা যদি এইভাবে হ্যাশটা যদি পাঠান তাহলে এটা সবচেয়ে ভালো হয়। ডকুমেন্টসে অলরেডি ফোন নাম্বারের জন্য ক্রিয়েট করা আছে, তো ফোন নাম্বারেরটা আমি এখান থেকে কপি করে ক্রিয়েট করে নেই। আপনাদের সুবিধার্থে এই ডকুমেন্টেশনটা তৈরি করা আছে, আপনারা চাইলে এটা নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত বলা থাকবে, সেখান থেকে আপনারা নিতে পারেন। তো এটা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু দিলে হবে না, আমাদের ফোন নাম্বারটা কি আকারে পাঠাতে হবে একটু যদি এখানে দেখি। ফোন নাম্বারটা আমাদের ডিজিটাল অনলি ইনক্লুডেড কান্ট্রি কোড অ্যান্ড এরিয়া কোড স্ট্রিং আকারে পাঠাতে হবে। কিন্তু আমরা যদি এইভাবে যে ফোন নাম্বারটা পাঠাই সেটা কিন্তু নাম্বার আকারে যাবে, তার জন্য আমাদের স্ট্রিং এ কনভার্ট করতে হবে। স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমাদের এই কোডটা লাগবে, এই কোডটা কপি করে নিলাম। তারপরে আবার ডিটেলের কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলে চলে যাব, তারপর এটা পেস্ট করে দিলাম। এই অংশটুকু চেঞ্জ করতে হবে, এই অংশটুকু কোনটা, এই যে ফোন, তারপরে এটার একটা নাম দিতে হবে। নামটা কি হবে? সিজিএস ফোন নাম্বার। এখানে পেস্ট করে দিলাম, তারপর সেভ করে দিলাম। তো এখন আমাদের হ্যাশে কনভার্ট করতে হবে। হ্যাশে কনভার্ট করার জন্য আমরা আবার কোডটা কপি করে নিব, কোডটা কপি করে নিলাম। তারপর আবার প্লাসে ক্লিক করব, ক্লিক করার পর কাস্টম জাভাস্ক্রিপ্ট। বারবার কিন্তু এই ভ্যালুটুকু চেঞ্জ করতে হবে। এই ভ্যালুটুকু কি হবে? আমরা যে কাস্টম ফোন নাম্বার নামে একটা ক্রিয়েট করলাম সিজিএস ফোন নাম্বার, সেটা দিয়ে দিব। এখানে একটা নাম দিয়ে দিব, এটা হচ্ছে কি সিজিএস হ্যাশড। সরি, আমি টাইপিং এ একটু দুর্বল, তার জন্য আমার টাইপিং এ একটু সময় লাগে, তার জন্য এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কি ভুল হয়েছে একটু দেখে নেই। সরি, ফোন আগেরটা মেবি ফোন দিয়ে দিছি, এটা ওটা ইমেইল হবে। এখানে একটা 1 দিয়ে আমি এটা চেঞ্জ করে নিচ্ছি। দেখেন এই যে ফোন হয়ে গেছে, তার জন্য এটা আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর আগের যে ফোনটা আছে সেটা আমরা খুঁজে বের করব। এই যে এটার জন্য এখানে আগে বাটনে ক্লিক করব, এটা দিয়ে দিব কি ইমেল দিয়ে দিলাম। তারপর এটা সেভ করে দিব। তো এখন আমাদের এটা চেঞ্জ করতে হবে। তো এটা আমরা ইমেইলের জন্য অ্যাড করে নিয়ে গিয়ে হ্যাশড ইমেইল। এখন ফোনের জন্য অ্যাড করব। ফোনেরটা কই? এই যে এটা একটা 1 দিয়েছিলাম, সেই 1টা বাদ দিয়ে দিচ্ছি। 1টা বাদ দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এখন আপনাদের অ্যাড করে নিতে হবে হ্যাশড ফোন। তারপরে ফার্স্ট নেমটা কোথায় পাবো? ফার্স্ট নেমটা ঠিক সেম ভাবে এখানেই পাবো। প্রথমে অর্ডার ডেটা দিব, তারপরে কাস্টমার নিব, তারপর বিলিংস নিব, তারপর ফার্স্ট নেম নিব। তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে। তারপরে সময় বাঁচানোর জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। আপনাদের অনেকে যারা পারেন তাদের ক্ষেত্রে এই অংশটা একটু বোরিং বা সময় নিয়ে লাগতে পারে, মানে আপনারা বোরিং ফিল করতে পারেন। আপনারা চাইলে এই অংশটুকু স্কিপ করেও নিজের থেকে ক্রিয়েট করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তবে যারা যে নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু কিন্তু জানতে পারবেন। তো এটা আমাদের হ্যাশ করতে হবে। হ্যাশ করার জন্য আবার কাস্টম জাভাস্ক্রিপ্ট, আর কোডটা কপি করা আছে, কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা বাদ দিয়ে দিলাম। এখানে কি দিতে হবে? ফার্স্ট নেমটা কোথায়? ফার্স্ট নেম দিলাম, এখানে নাম দিয়ে দিচ্ছি সিজিএস হ্যাশ ফার্স্ট নেম। তারপর এটা সেভ করে দিব। তারপর লাস্ট নেমটা নিব, লাস্ট নেমটাও ঠিক সেম ভাবে ফার্স্ট নেমের মতোই কপি করে নেই। তারপরে এখান থেকে আবার চলে যাই টাইটেলের ভেরিয়েবল, এটা হচ্ছে লাস্ট নেম, নামটা দিয়ে দিই, নামটাও এখান থেকে কপি করে নেই। আমি আবারও বলে দিচ্ছি, যাদের যে ই কমার্স বিজনেস আছে, যারা এক ক্লিকের এই ইভেন্ট গুলা সেট আপ করতে চান, তাদের জন্য ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে এই কিভাবে এটা এক ক্লিকের মাধ্যমে সেট আপ করতে হয় সেটা আপনারা দেখতে পারবেন। এক্ষেত্রে আপনাদের সময় এর অপচয়টা একটু দূর হবে। তো এটা হচ্ছে যে লাস্ট নেমটা এখানে দিয়ে দিলাম। এখান থেকে আমরা সিজিএস দিব, এটা কি হ্যাশ লাস্ট নেম। তারপর এটা সেভ করে দিলাম। তারপর এখানে সিটিটা নিব, সিটিটা কোথায় পাবো? আমরা যদি এখানেও দেখি সিটিটা কোথায় আছে, প্রথমে কি নিতে হবে? অর্ডার ডাটা নিতে হবে, তারপরে কাস্টমার নিতে হবে, বিলিংস নিতে হবে, তারপরে সিটি নিতে হবে। এটা আমার অলরেডি তৈরি করা আছে। সিটি এটা কপি করে নিলাম। আমি গুগল টেক ম্যানেজারে আবার ভেরিয়েবলসে চলে যাব, ডিটেলের ভেরিয়েবলস। তারপরে এটার জন্য একটা নাম দিয়ে দিই, সিটি ভেরিয়েবলস, ডিএলভি সিটি। ডিএলভি মিন্স কিন্তু ডাটা লেয়ার ভেরিয়েবলস। আমাদের এটা হ্যাশ করতে হবে, হ্যাশটা করে নেই। কাস্টম জাভাস্ক্রিপ্ট আর কোডটা এখানে পেস্ট করে দেই, এই কোড পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমরা ভ্যালুটা চেঞ্জ করে কি দিব? সিটি। তারপরে এখানে একটা নাম দিয়ে দিই, সিজেএস হ্যাশড সিটি। তারপরে স্টেটটা কি আছে? স্টেটটাও কপি করে নিই, স্টেটটাও ঠিকভাবে পাবো। আমরা চাইলে কিন্তু এই ডেটা লেয়ার দেখে স্টেটটা খুঁজে বের করতে পারতাম। তো আমরা একটু
একটু সময় বাঁচানোর জন্য এটা এখান থেকে কপি করে নিচ্ছি, তারপর এখানে দিয়ে দিলাম, তারপরে সেভ করে দিলাম। তো এটা আমরা হেস্ট করতে হবে। এখানে যা যা ইনফরমেশন দিবেন সবগুলো কিন্তু হেস্ট করতে হবে, শুধু এক্সটার্নাল আইডি বাদ দিয়ে। এক্সটার্নাল আইডি যে কোডটা আছে সেটা কিন্তু অটোমেটিক এক্সটার্নাল আইডিকে হ্যাশ আকারে কনভার্ট করে নেয়, তার জন্য আমরা কিন্তু ওটা হ্যাশ আকারে করব না, ওটা অটোমেটিক কনভার্ট হবে। তো এখান থেকে আমাদের কি নিতে হবে, এটা হচ্ছে স্টেটের জন্য স্টেটটা দিয়ে দিলাম। এটা কাস্টম জাভাস্ক্রিপ্ট CJS হ্যাস্ট, এটা কি স্টেট, তারপরে সেভ করে দিলাম। তারপরে আমার কি লাগবে, পোস্ট কোডের জন্য এটাও কপি করে নেই। পোস্ট কোড আমাদের শেষ প্রায়, আর একটু অংশ বাদ আছে। তারপরে টাইটেলের ভেরিয়েবল এটা এখানে দিয়ে দিলাম। এটা কি হবে, DLB পোস্ট কোড। এখানে দেখেন যে যদি আমরা পোস্ট কোড ঠিক এই আকারে পাঠাই, এটা কিন্তু আমাদের নাম্বার আকারে চলে যাবে। নাম্বার আকারে কিন্তু চলে গেলে হবে না, ফেসবুকের কাছে এটা পাঠাতে হবে। ফেসবুকের কাছে কিন্তু পাঠাতে হবে স্ট্রিং আকারে। তো আমাদের প্রথমে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। স্ট্রিং এ কনভার্ট করার পর আমরা সেটা আবার হ্যাশে কনভার্ট করব। আবার এখান থেকে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এই কোডটুকু কপি করে নিব, এটা দিয়ে দিলাম। পরে এই নামটুকু দিয়ে দিই CJS পোস্ট কোডটুকু স্ট্রিং আকারে কনভার্ট করবে। সেভ করে নিলাম। এই অংশটুকু বাদ দিয়ে দেই। বাদ দিয়ে আমাদের কি করতে হবে, হ্যাশ করতে হবে। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনার এই পরবর্তীতে সমস্যাটা হবে না ইনশাআল্লাহ। আশা করি এখান থেকে আমরা কি দিব, CJS পোস্ট কোড দিলাম। তারপরে এটা হ্যাশে কনভার্ট করতে হবে, হ্যাশড পোস্ট, সেভে ক্লিক করে দিলাম। আমাদের এখন শুধু কান্ট্রিটা বাদ আছে। কান্ট্রিটা যদি আমরা এখান থেকে নিতে চাই, প্রথমে কি নিতে হবে, অর্ডার ডাটা নিতে হবে, তারপরে ডট, তারপরে কাস্টমার ডট বিলিংস ডট কান্ট্রি, এই কান্ট্রিটা নিতে হবে। তো কান্ট্রি অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি এটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমাদের এটা কি টাইটেলের ভেরিয়েবলস, তো এখানে পেস্ট করে দিলাম। তো একটা নাম দিয়ে নিই, নামটা কি, DLB কান্ট্রি, DLB মিনস টাইটেলের ভেরিয়েবলস দিয়ে দিলাম। তারপর সেভে ক্লিক করে দিব। তারপরে এইটুকু রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর আবার হ্যাশে কনভার্ট করতে হবে। কোডটুকু আমরা এখান থেকে একটু কপি করে নিই, কপি করে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে এইটুকু চেঞ্জ করে শুধু আমরা যে কান্ট্রির জন্য যে ভেরিয়েবলস ক্রিয়েট করলাম সেটা আমরা এখান থেকে দিয়ে দিব, কান্ট্রি। তারপরে এটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। একটু আগে হ্যাশ দিয়ে দিই, যাতে যেন পরবর্তীতে খুঁজে পেতে সমস্যা না হয়। সেভ করে দিলাম। আমাদের কাস্টমার ইনফরমেশন প্যারামিটার অলরেডি অ্যাড করা ডান। আমরা এক্সটার্নাল আইডির জন্য হ্যাশ করব না, কারণ এক্সটার্নাল আইডি অটোমেটিক হ্যাশ আকারে যায়, মানে কোডে হ্যাশে কনভার্ট করা ইনফরমেশনগুলো দেওয়া আছে। আমাদের এখন প্যারামিটারগুলো সেন্ড করতে হবে। প্যারামিটার কি কি লাগবে সবগুলো আমরা ডকুমেন্টেশন দেখব, কপি অ্যান্ড পেস্ট করব। কন্টেন্ট আইডিস, তারপরে কন্টেন্ট নেম, আমাদের অলরেডি এসব ক্রিয়েট করা আছে। কন্টেন্ট টাইপ, ক্যাটাগরি, contents, তারপরে কারেন্সি, ভ্যালু, নাম্বার অফ আইটেমস, আরেকটা হচ্ছে যে অর্ডার আইডি, নাম্বার অফ আইটেমস আর অর্ডার আন্ডারস্কোর আইডি, এটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো প্রথমে কন্টেন্ট আইডিটা নিয়ে নিই। কন্টেন্ট আইডি অলরেডি অ্যাড করা আছে। কন্টেন্ট আইডি আমাদের খুঁজে বের করতে হবে একটু, আইটেমস আইডি এটাই। তো কন্টেন্ট নেম অলরেডি ক্রিয়েট করা আছে, কন্টেন্ট নেমটা আমরা অ্যাড করে দিব, এই যে আইটেম নেম। তারপরে কন্টেন্ট টাইপ এখানে আমরা প্রোডাক্ট গ্রুপ আকারে দিব। এই কন্টেন্ট টাইপ প্রোডাক্ট গ্রুপ আকারে দিব, কারণ এখানে অনেকগুলো প্রোডাক্টের গ্রুপ থাকতে পারে। আমরা ঠিক সেমভাবে ভিকেন চেকআউট যে সেট আপ করলাম সেখানে আমরা গ্রুপ দিয়ে দিব, সেটা আমরা চেঞ্জ করব। তারপর ক্যাটাগরিটা লাগবে, ক্যাটাগরি এটা। তারপরে কন্টেন্টস, FB কন্টেন্টস, এই যে FB কন্টেন্টস এটা দিয়ে দিব। তারপরে কারেন্সি অলরেডি অ্যাড করা আছে। কোনো কিছু যদি না পান এখানে আপনারা সার্চ করতে পারেন, সার্চ করে আপনারা খুঁজে বের করবেন। কারেন্সিটা দিয়ে দিলাম। তারপরে ভ্যালু, টোটাল ভ্যালুর জন্য অলরেডি ক্রিয়েট করছি। এটাও আপনারা কিন্তু এখানেও চাইলে কিন্তু এই সব ইনফরমেশনগুলো পাবেন, এগুলি দেখে দেখে কিন্তু তৈরি করতে পারবেন। পরে আমরা ভ্যালু লাগবে, এই টোটাল ভ্যালু। তারপরে নাম্বার অফ আইটেমস অলরেডি ক্রিয়েট করা আছে, টোটাল কোয়ান্টিটি এটা। তারপর অর্ডার আইডিটা এটা ক্রিয়েট করতে হবে। অর্ডার আইডি ক্রিয়েট করার জন্য আমাদের ডিটেইলের ভেরিয়েবল চলে যেতে হবে। ডিটেইলের ভেরিয়েবলস কই, তারপরে এখান থেকেও যদি দেখি আমরা API কল থেকে দেখব। প্রথমে কি নিব, ই কমার্স নিব, তারপর কি ট্রানজ্যাকশন আইডি, ই কমার্স নিলাম। তারপর কপি ডট ট্রানজ্যাকশন আইডি আমরা এখান থেকে কপি করে নেই। তো এখানে পেস্ট করে দিলাম। আমি নামটাও এখান থেকে নিয়ে নিই,
তারপরে সেভে ক্লিক করব। তো এটা হয়ে গেছে। তারপরে ইভেন্ট আইডিটা দিতে হবে, ইভেন্ট আইডিটা আমরা অলরেডি অ্যাড করা আছে, সেটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমাদের পার্সেসের যে ট্রিগারটা আছে সেটা সেট আপ করতে হবে। তারপরে কাস্টম ইভেন্ট, এখান থেকে আমরা আবার কি ট্যাগ অ্যাসিস্ট্যান্টে চলে যাব, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে এই অংশটুকু কপি করে নিব, কপি করে এটা এখানে দিয়ে দেই। এটা কি সরি, আর এটা পিটা বড় হাতের দেই, একটু ভালো দেখতে ভালো লাগবে। তারপরে এখান থেকে আমরা পার্সেসটা দিয়ে দিই, তারপর সেভে ক্লিক করে দিব। তো আমাদের ট্যাগ সেটআপটা হয়ে গেছে। এটা যেহেতু ব্রাউজারের জন্য, তার জন্য আমি একটা ব্রাউজার নাম দিয়ে দিই। তারপরে এখান থেকে কি করব, এটা পার্সেস দিয়ে দিব, পার্সেস, তারপরে সেভে ক্লিক করব। তো এখান থেকে আমরা চেকআউটের থেকেও একটু চেঞ্জ করে নিব। চেকআউট থেকে কি চেঞ্জ করে নিব, আমরা প্রোডাক্ট দিয়েছি, এটা প্রোডাক্ট আন্ডারস্কোর গ্রুপ দিয়ে দিব। এটা কই পাবো, অবজেক্ট প্রপার্টিস আন্ডারস্কোর GROUP গ্রুপ, তারপরে সেভ করে দিব। তো এখানে আমরা যদি দেখি পেজ ভিউ, তারপরে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট এবং কি পার্সেস ইভেন্ট সেটআপ ডান। আমরা এখন চেক করব আসলে আমার সবগুলো ইভেন্ট ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো তার জন্য আমাদের কি প্রিভিউ ক্লিক করতে হবে, প্রিভিউ হচ্ছে। তারপরে এখান থেকে আমি আমার ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি শপে চলে যাব। শপে চলে আসার পর আমরা অনেকগুলো অ্যাড টু কার্ট করব, যেমন এটা ভিউ করলাম, অ্যাড টু কার্ট করলাম, এটা যেমন ধরলাম 20টা দিয়ে দিলাম, অ্যাড টু কার্ট করলাম। তারপরে এটা দেখি, এটা দিয়ে দিই 25টা অ্যাড টু কার্ট। তারপরে এটা দেই 30টা অ্যাড টু কার্ট। আবার এটা দিব, এটা দিয়ে দেই 60টা। আচ্ছা, এখন আমরা বিগিন চেকআউট ভিউ কাট করি, সরি, তারপরে প্রসিড টু চেকআউট করি। প্রসিড টু চেকআউট করার পর আমরা সবগুলো ট্যাগ ফায়ার হয়েছে কিনা সেটাও আমরা দেখতে পারবো। এখানে কিন্তু দেখেন পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট ফায়ার হয়েছে, শুধু পার্সেস বাদ আছে, আমরা কিন্তু এখনো পার্সেস করি নাই। আমাদের সবকিছু ইনফরমেশন দিয়ে দেবো। ইনফরমেশন দিয়ে দেওয়ার পর আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করার পর আমরা যদি এখানে এক্সটেনশনে ক্লিক করি, এখানে কিন্তু আপনারা সব ইনফরমেশন দেখতে পারবেন, কন্টেন্টসে কি কি আছে, কন্টেন্ট নেমগুলো দেখতে পারবেন। আমরা যদি এখান থেকে পার্সেসে ক্লিক করি, তবে ভেরিয়েবলসে ক্লিক করি, এখানে কিন্তু আপনারা যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন, ক্যাটাগরি দেখতে পারবেন, তারপরে এক্সটার্নাল আইডি, কন্টেন্টস, তারপরে প্রোডাক্টের যে হ্যাশ করলাম, সিটি হ্যাশ করলাম, তারপরে কান্ট্রি হ্যাশ করলাম, তারপরে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো সম্পূর্ণ কিন্তু এই যে প্রোডাক্ট নেম, এগুলো কিন্তু সব কিছু এখানে দেখা যাচ্ছে। তারপরে আইটেম আইডি, সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমাদের কি পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, সবগুলো সেট আপ ঠিক আছে। আমরা এখন ইভেন্ট ম্যানেজারে দেখব আসলে কোনো ইভেন্ট এখানে চলে আসছে কিনা। একটু রিলোড দিয়ে দিই। রিলোড দেওয়ার পর আপনারা এখান থেকে দেখেন পেজ ভিউ, ভিউ কন্টেন্ট এবং কি অ্যাড টু কার্ট ইভেন্ট পর্যন্ত আসছে। আর বাকি ইভেন্টগুলো আসতে প্রায় 30 মিনিটের মতো টাইম লাগবে। তারপরে আমরা কিন্তু বাকি ইভেন্টগুলো এখানে দেখতে পারবো। এখন আমরা আমাদের সার্ভার সাইড ট্যাগটা সেট আপ করতে হবে। সার্ভার সাইড ট্যাগ সেট আপ করার জন্য আমাদের কি কি লাগবে সেটা যদি একটু দেখি। আমাদের একটা GA4 আইডি লাগবে, GA4 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে একটা সার্ভার লাগবে। সার্ভার বলতে কি, আমরা স্টেপ সার্ভারটা ইউজ করতে পারি। স্টেপের যে সার্ভারটা আছে সেটা আমরা ক্রিয়েট করব। সেগুলো প্রথমে আমরা GA4 ক্রিয়েট করব, তারপরে স্টেপের যে সার্ভারটা আছে সার্ভারটা করব। আমরা কাস্টম ইভেন্ট সেট আপ করবো। তারপরে GA4 এর জন্য কি কি ইভেন্টগুলো সেন্ড করতে হয় সেগুলো দেখব। তারপরে ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য কি কি ইভেন্ট সেট আপ করতে হয় সেগুলো আমরা দেখব। আমি আবার পরবর্তীতে রেকর্ড করতেছি। রেকর্ডে এখানে দেখতে পারবেন যে আমার যে ইভেন্টগুলো সেট আপ করেছি, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, সবগুলো ইভেন্টের ডাটা কিন্তু এখানে চলে আসে। তো আমরা এখন দেখব যে কিভাবে সার্ভার সাইড সেট আপটা করতে হয়। সার্ভার সাইড সেট আপ করার জন্য আমি প্রথমে গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। চলে যাওয়ার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর একটা ট্যাগ সেট আপ করতে হবে, গুগল ট্যাগ। গুগল ট্যাগ সেট আপ করার জন্য প্রথমে আমাকে একটা ট্যাগ আইডি লাগবে। ট্যাগ আইডিটা আমি এখানে আমরা GA4 ট্যাগ আইডিটা দিতে পারি। GA4 ট্যাগ আইডির জন্য আমাদেরকে GA4 এর একটা অ্যাকাউন্ট করা লাগবে এবং একটা মেজারমেন্ট আইডি ক্রিয়েট করতে হবে। তো মেজারমেন্ট আইডি ক্রিয়েট করার জন্য আমার গুগল অ্যানালিটিক্স পরে যেতে হবে। তারপর একটা নাম দিয়ে নেই, একটা আমার পছন্দ অনুযায়ী নাম দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী নামগুলো দিতে পারবেন। এখানে ডেটা শেয়ারিং সেটিংস,
চেক মার্ক করে দিবেন। আপনি চাইলে এগুলা পড়েও দেখতে পারেন অথবা নাও পড়তে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপর আমি নেক্সটে ক্লিক করতে হবে। এখানে প্রপার্টি নেম দিতে হবে। প্রপার্টি নেমটা দিতে হবে, যেকোনো একটা নাম দিতে পারেন। আপনি আপনার বিজনেসের যে নাম সেটাও দিতে পারেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, দিলাম। তারপরে এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি, যে আর কারেন্সি ডলার দেওয়াটাই ভালো। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আপনার ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আমি ইন্ডাস্ট্রি দিলাম ফুড অ্যান্ড ড্রিঙ্কস। তারপর আপনার বিজনেস সাইজ, এখানে বিজনেস সাইজটা আমি স্মল দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। এখান থেকে আপনি চাইলে সবগুলো চেক মার্ক করে দিতে পারেন, অথবা চাইলে আপনি একটু পরেও দেখে নিতে পারেন। তারপর ক্রিয়েটে ক্লিক করব। এখানে গুগল অ্যানালিটিক্স ফর টার্মস এন্ড এগ্রিমেন্ট আছে, সেটা আই অলসো অ্যাকসেপ্ট দিতে হবে। তারপরে নিচের দিকে গেলে আরেকটা চেক বক্স পাবেন, তারপরে আই অ্যাকসেপ্ট দিলে আপনার এই ধরনের একটি ইন্টারফেস আসবে। তারপর আমি যেহেতু ওয়েবের জন্য ক্রিয়েট করবো, তার জন্য ওয়েবটা সিলেক্ট করবো। এখানে আমার ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটে একটু ভিজিট করি। ওয়েবসাইটে ভিজিট করলাম, তারপরে আমি এখান থেকে ওয়েবসাইটে ইউআরএলটা নিয়ে নেই। এখানে আমি পেস্ট করে দিব। তো এখানে যে HTTPS আছে এগুলা বাদ দিতে হবে। তারপর এখানে স্ট্রিম নেম দিতে হবে। তো স্ট্রিম নেমটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবো। এখানে যদি আমি নেক্সটে ক্লিক করি, অথবা একটু টাইম নিয়ে রিলোড হবে। এখানে আপনি চাইলে গুগল ট্যাগের যে ম্যানুয়ালি সেট আপ করতে পারেন, অথবা ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে সেট আপ করতে পারবেন। এটাই হচ্ছে আমার ট্যাগ আইডি। এটা চাইলে আমরা এখান থেকেও কপি করতে পারি, অথবা আমি যদি এখানে ক্লিক করি, এখানেও কিন্তু সেম GA4 আইডিটা দেখতে পারবো, GA4 মেজারমেন্ট আইডিটা দেখতে পারবো। তো এটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি গুগল ট্যাগ ম্যানেজারের ওয়েব কন্টেনারে চলে যাব। তারপরে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নেব। ফেসবুক পিক্সেলের জন্য যে কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, ঠিক সেম ভাবে এখানেও একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করে নিব। তো কনস্ট্যান্টে ক্লিক করব, তারপরে এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে একটা নাম দিয়ে দেই, GA4 মেজারমেন্ট আইডি দিলাম। তারপর সেভ করে দিব। তো এখান থেকে আমাদের কিছু প্যারামিটার পাঠাতে হবে। কি কি প্যারামিটার পাঠাতে হবে যদি আমি আমার ডকুমেন্টেশনটা আবার একটু খেয়াল করি, তারপরে ওইখান থেকে আপনারা দেখতে পারবেন কি কি প্যারামিটার গুলো লাগবে। এটা কিন্তু ফেসবুকের যে রিকমেন্ডেড যে প্যারামিটার গুলো আছে সেগুলোর উপরে বেস করেই কিন্তু এই ডকুমেন্টেশনটা তৈরি করা হয়েছে। তারপরে এখান থেকে আমাদের কি দিতে হবে, সার্ভার ইউআরএল। তো সার্ভার ইউআরএল এর জন্য সার্ভার ইউআরএল এটা দিলাম। একটা সার্ভার ইউআরএল লাগবে। কি কি লাগবে সেটা আমরা আগে দিয়ে নিই, তারপর আমরা সার্ভার ইউআরএল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা দেখব। তারপরে আছে এক্সটার্নাল আইডিটা, সেটাও দিয়ে দিলাম। তো আমরা যেহেতু এখান থেকে পেজ ভিউ ম্যানুয়ালি সেট আপ করবো, তার জন্য আমরা এটা ফলস দিয়ে দিব। ফলস দিয়ে দিলাম। ফার্স্ট পার্টি ট্র্যাকিং, আমরা ফার্স্ট পার্টি ট্র্যাকিং করতে চাই, তার জন্য 2 দিব। এক্সটার্নাল আইডি, আমাদের এক্সটার্নাল আইডির জন্য একটা প্যারামিটার অলরেডি ক্রিয়েট করা হয়েছে, সেটা আমরা দিয়ে দিব। আর এক্সটার্নাল আইডিটা কোনটা সেটা তো আপনারা দেখছেন, এর আগের পার্টে আমরা আলোচনা করছি। এখন আমাদের সার্ভার ইউআরএলটা লাগবে। সার্ভার ইউআরএল এর জন্য আমরা step.io তে চলে যাব। step.io তে চলে আসার পর এখানে ওদের যে কুকি ব্যানারটা সেটা শো করতেছিল। তারপরে এখানে আপনার একটা মেইল দিতে হবে। আমরা একটা সাইন আপ করে নিই। আমাদের অলরেডি একটা অ্যাকাউন্ট ছিল, সেটা আমি ডিলিট করে দিয়েছি, আবার নতুন করে করবো। তারপরে গ্লোবাল সিলেক্ট করব। এখান থেকে ওদের যে বাই সাইন আপ এগ্রি অ্যান্ড স্টেপস টার্মস অ্যান্ড এগ্রিমেন্ট প্রাইভেসি সেটা আছে, এখান থেকে পড়ে নিতে পারবেন। তারপরে আপনি কি কোনো মার্কেটিং ইমেল স্টেপ থেকে পেতে চান কিনা সেটার জন্য এটা চেক মার্ক করে দিবেন। তারপরে সাইন আপ উইথ ইমেইল দিয়ে ক্লিক করবেন। একটু সময় নেবে। তারপরে বলছে আমার মেইল চেক করতে, আমি মেইলটা চেক করে দেখতেছি। আপনি যদি মেইলে চেক করেন এই ধরনের একটা মেইল আসবে। তো এখান থেকে সেট পাসওয়ার্ড করতে বলতেছে, আমি সেটে পাসওয়ার্ডে ক্লিক করি। তো আগে এটা রিমুভ করে দিলাম। তো আমার একটা পাসওয়ার্ড সেভ করা আছে, সেটা আমি দিয়ে দিলাম। এখানেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দেই, তারপরে সেভ করে দিই, হয় কিনা একটু চেক করব। হ্যাঁ, পাসওয়ার্ড সেট হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের ক্রিয়েটস এস জিটিএম কন্টেনারে ক্লিক করতে হবে। তো এখানে আরো অনেক কিছু নতুন ভাবে অ্যাড হয়েছে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আপনারা যদি চান যে কাউকে এই সার্ভারে অ্যাক্সেস দিবেন, কিভাবে অ্যাক্সেস দিবেন সেটার জন্য আপনাকে এখান থেকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেস শো করবে। তারপরে শেয়ার অ্যাক্সেসে ক্লিক করবে। এখানে যাকে অ্যাক্সেস দিতে চান তার মেইল অ্যাড্রেসটা দিবেন। তারপরে এখান থেকে শেয়ার অল কারেন্ট অ্যান্ড নিউ এটা সিলেক্ট করে দিবেন। তারপর বিলিংসে যদি দিতে চান তবে সেটা দিয়ে টিক মার্ক করে শেয়ার অ্যাক্সেস দিয়ে দিবেন। তো আমরা দেখবো এখানে কিভাবে সার্ভার কন্টেনার ক্রিয়েট করতে হয়। তার জন্য ক্রিয়েট অ্যাজ সার্ভার কন্টেনার ক্রিয়েট করবো। তারপর একটা নাম দিয়ে দিব। আমি আমার পছন্দ অনুযায়ী নামটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দের নাম দিবেন। তারপর এখানে কন্টেনার কনফিগারেশন কোডটা লাগবে, সেটা আমরা কোথায় পাবো? আমাদের আবার গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেনারে চলে যেতে হবে। চলে আসার পর এখান থেকে অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করার পর এখান থেকে ইনস্টল গুগল ট্যাগ এ ক্লিক করব। তারপরে এখান থেকে আপনি যদি ক্লাউড সার্ভার ইউজ করতে চান তাহলে কিন্তু এটা ক্লিক করলে আপনার ক্লাউড সার্ভারের ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি যদি ম্যানুয়ালি সেট আপ করতে চান, স্টেপ সার্ভার ইউজ করতে চান, তার জন্য এখানে যেতে হবে। তারপরে এখান থেকে এই
ইওর কন্টেনার কনফিগ কোডটা আছে সেটা কপি করে নিতে হবে। সেটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবার স্টেপে চলে যাব। স্টেপে চলে আসার পর এখানে এটা পেস্ট করে দিলাম। তারপরে সার্ভার লোকেশনটা লাগবে, এখান থেকে আপনার সার্ভার লোকেশনটা দিতে হবে। আমি এখান থেকে সার্ভার লোকেশনটা একটা দিয়ে দিচ্ছি। সেটা কি দেওয়া যায়, আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। তারপরে ক্রিয়েট কন্টেনার দিয়ে দিলাম। তো এখান থেকে যে ওদের যে সাবস্ক্রিপশন প্ল্যান আছে সেটা দেখাচ্ছে। এখানে চাইলে আপনি অ্যানুয়ালি সাবস্ক্রিপশন প্ল্যান করে নিতে পারেন অথবা মান্থলি যে প্ল্যানগুলো আছে সেগুলো নিতে পারেন। আর প্রথম অবস্থায় আপনারা চাইলে ফ্রিটা ইউজ করতে পারেন অথবা প্রো নিতে পারেন, সেটা আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে। আমি যেহেতু টেস্ট পারপাস ইউজ করব তার জন্য আমি ফ্রি প্ল্যানটা দিলাম, এটা আমি অফ করে দিলাম। আপগ্রেড কন্টেইনার টু নেক্সট টায়ার অটোমেটিক্যালি, নো এটা নিতে চাই না। তারপরে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যানে ক্লিক করলাম। এখানে দেখেন যে একটা ডোমেইন আছে, ডোমেইন মানে কি সার্ভার ডোমেইন, এটা দিয়ে আপনারা চাইলে ইউজ করে প্র্যাকটিস পারপাস ইউজ করতে পারেন। আপনার বিজনেসের জন্য ইউজ করেন তার জন্য কিন্তু আপনাকে কাস্টম ডোমেইন সেটআপ করে নিতে হবে। তো আমরা কাস্টম ডোমেইনটা কিভাবে সেটআপ করে হয় সেটাও আমরা দেখব। তো কাস্টম ডোমেইন সেটআপ করার জন্য অ্যাড কাস্টম ডোমেইনে ক্লিক করব। তো এখানে একটা নাম দিতে হবে, তো আমি এটা দিলাম, এটা আমার ওয়েবসাইট ইউআরএল। এর আগে একটা দিয়ে দেই sst.organic.store, এটা আমার ওয়েবসাইটের সাথে মিল আছে কিনা একটু দেখে নেই। হ্যাঁ, আমার ওয়েবসাইটের সাথে মিল আছে। তো তারপরে অ্যাড দিয়ে দিলাম, অ্যাড সিটিএন। এটা হাউ টু কানেক্ট, আপনি কিভাবে কানেক্ট করতে চান সেটা আমি ম্যানুয়ালি দিয়ে দিব। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাকে দুইটা সি নেম দিয়েছে। সি নেম, প্লিজ এনশিওর দ্যাট অল রেকর্ডস দি টেবিল বিলো হ্যাভ বিন কারেক্টলি অ্যাডেড ইউর ডোমেইন। স্টেপ উইল ভেরিফাই ইট অ্যাট দিস কাস্টম ডোমেইন টু কন্টেইনার, ইট ক্যান টেক আপ টু 72 আওয়ার্স। তো আপনার এখানে দুইটা সি নেম দিছে, এটা আপনার হোস্টিং যে আছে সেখানে আপনাকে অ্যাড করে নিতে হবে। তো আমি আমার হোস্টিং এ অ্যাড করব। তো আমার হোস্টিং এ আমি সিপ্যানেল লগ ইন করে নিয়েছি। তারপর আমাকে এখান থেকে এগুলা কপি করে নিতে হবে। প্রথমে আমি এটা কপি করলাম। কপি করে নেওয়ার পর সি প্যানেল আসার পর জোন এডিটরে আসছে, কিন্তু জোন এডিটরে আসার পর এখান থেকে অ্যাড রেকর্ডে ক্লিক করব। তারপর এখানে ভ্যালিড জোন নেম দিলাম। তারপর এখানে যা আছে তাই থাকবে, এটা হবে সি নেম। আর এখানে আমাকে ভ্যালু দিতে হবে। ভ্যালুটা কি হবে, ভ্যালু হবে প্রথমটা ভ্যালু হবে এটা। তো এটা কপি করলাম, ভ্যালু এখানে দিয়ে দিলাম। তারপর এটা সেভ দিয়ে দিলাম। তারপর আরেকটা অ্যাড করতে হবে, তার জন্য আলাদা আরেকটা অ্যাড রেকর্ড নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি এটা কপি করে নিব। কপি নেওয়ার পর এটাও পেস্ট করে দিলাম। তারপরে এখান থেকে সি নেমটা দিলাম। তারপরে এখান থেকে এটুকু কপি করে নিলাম। নেওয়ার পর এটা সেভ করে দিব। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি চাইলে কিন্তু এই এই অংশটুকুই ইউজ করতে পারেন, আর চাইলে আপনি যদি চান যে ফুল ইউজ করবেন তাও করতে পারেন। তবে রিকমেন্ডেড থাকবে যে আপনি যদি এসএসটি এইটুকুই শুধু লিখবেন, যে এখানে যে অ্যাড রেকর্ড যে দিলাম আবার দেখে দিচ্ছি, অ্যাড রেকর্ডে এটা সম্পূর্ণ না দিয়ে শুধু এটুকু দিতে পারেন। এটুকু দিয়ে তারপরে এখান থেকে সি নেম তারপরে ভ্যালু এটা দেওয়ার পর সেভ করে দিবেন। সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি ফুলও দেন তাও সমস্যা নেই। তো আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করব, এটা ভেরিফাই হয় কিনা সেটা দেখব। এটা ভেরিফাইং হচ্ছে, কিছু টাইম নিবে। তো আমি আমার পরবর্তী কাজ চালানোর জন্য আমি এখান থেকে সার্ভার কন্টেনার ইউআরএলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবার গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। এখানে আমার সার্ভার সার্ভার ইউআরএলটা এখানে দিয়ে দিলাম। এখানে যাবতীয় যা আছে সব সেম থাকবে, এটাও সেম ভাবে থাকবে। তারপরে এটা গুগল ট্যাগস ফর এফবি সার্ভার এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে সেভ করে দিব। তো এখন আমাকে ফেসবুক সার্ভারের জন্য পেজবি ইভেন্টটা সেট আপ করতে হবে, তার জন্য আমাকে এবার নিউ এ ক্লিক করতে হবে। তো আরেকটু কাজ বাকি আছে। এখান থেকে আমি যে এই ইউআরএলটা কপি করে নিয়ে আমি আমার গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেনারে চলে যাব। কন্টেনারে চলে আসার পর এখানে কন্টেনার সেটিংসে ক্লিক করব, অ্যাড ইউআরএল থেকে এখানে পেস্ট করে দিব সার্ভার ইউআরএলটা। তবে এখান থেকে সেভ করে দিব। এইটুকুই কাজ আপাতত। পরবর্তী সার্ভারে যে কাজটুকু আছে সেটা আমরা পরে করব, সেটা আমরা দেখব। তো এখান থেকে আবার ক্লোজ করে নতুন করে শুরু করছি। ফেসবুক সার্ভারের জন্য পেজ ভিউ যে সেট আপ করবো সেটা আমরা শুরু করছি। তার জন্য এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার চলে আসার পর যে গুগল অ্যানালিটিক্স দিয়ে ফর ইভেন্ট সেটা সিলেক্ট করে নিব। এখানে আমাকে মেজারমেন্ট আইডি দিতে হবে। অলরেডি আমি একটা মেজারমেন্ট আইডি কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করেছিলাম, সেটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে আমার ইভেন্টের নাম দিতে হবে। ইভেন্টের নাম কি, পেজ ভি ইভেন্ট যেহেতু সেট আপ করবো তার জন্য পেজ ভি ইভেন্টের জন্য হচ্ছে পেজ_ভিউ, সেই ইভেন্টটা দিতে হবে। তো দিলাম। দেওয়ার পর এখানে কিছু ইভেন্ট প্যারামিটার সেন্ড করতে হবে। ইভেন্ট প্যারামিটার গুলো আমরা অ্যাড করে নিচ্ছি। কি কি প্যারামিটার সেন্ড করতে হবে সেটা যদি আমরা দেখি ভালোভাবে। প্রথমে আমাদের ইভেন্ট আইডি দিতে হবে, ইভেন্ট নেম দিতে হবে, তারপরে কুকিগুলো দিতে হবে, ইভেন্ট টাইম দিতে হবে, ফার্স্ট পার্টি কালেকশন দিতে হবে। তো প্রথমে আমরা ইভেন্ট নেমটা নিয়ে নিচ্ছি। ইভেন্ট নেমটা কি, আমাদের ইভেন্ট নেমটা হচ্ছে পেজ ভিউ। তো ইভেন্ট নেমটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ইভেন্ট আইডিটাও এখানে দিয়ে দিচ্ছি। তারপর কি দিতে হবে, এফবিপি কুকি সেটাও দিয়ে দিচ্ছি।
তো ইভেন্ট আইডিটা আমি অ্যাড করে নেই। ইভেন্ট আইডিটা কোনটা দিব, ইউনিক ইভেন্ট আইডিটা দিয়ে দিব। ভিডিও চলাকালীন সময় আমার একটা নোটিফিকেশন আসলো যে আমার যে ডোমেইনটা আছে সেটা ভেরিফাই হয়ে গেছে। সেটা একটু রিলোড দিয়ে দেখে নিয়ে আসলে ভেরিফাই হয়েছে কিনা। দেখেন রেডি হয়ে গেছে। তার মানে এটা 5 থেকে 6 মিনিট বা 2 থেকে 3 মিনিট টাইম নেয় ভেরিফাই হতে, সেটা ভেরিফাই হয়ে গেছে কিন্তু। তো আমি এখন এফবিপি কুকি অ্যাড করব। এফবিপি কুকি অ্যাড করার জন্য আমার এই কুকিটুকু অ্যাড করে কপি করে নেই। তারপরে এখান থেকে প্রত্যেকটা ভ্যালু অ্যাড করে নিব। তারপর এটা কি ডিটেইলের ভেরিয়েবল, এটা এখানে পেস্ট করে নিলাম। তারপরে এখান থেকে এই অংশটুকু কপি করে নিব। তারপর এখানে নাম দিয়ে দিচ্ছি, আপনার পছন্দ অনুযায়ী নামগুলো দিতে পারেন। তারপরে এটা হচ্ছে এফবিসি, এফবিসির জন্য একটা ক্রিয়েট করব। এফবিসির জন্য কি আছে, এই যে আন্ডারস্কোর এফবিসি। এগুলো যখন অ্যাড রান করবেন তখন কিন্তু এটা খুবই কাজে দিবে, এটা খেয়াল রাখতে হবে। এফবিসি, তো একটা নাম দিয়ে নেই ট্যাগের, তবে সেভ করে দিলাম। তারপর কি দিতে হবে, ইভেন্ট টাইম, ইভেন্ট আন্ডারস্কোর টাইম, ইভেন্ট টাইমটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট নিব ইভেন্ট টাইম ট্র্যাক করার জন্য। তারপর এটা নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ইভেন্ট টাইম, সেভ করে দিলাম। তো আরেকটা হচ্ছে যে ফার্স্ট পার্টি কালেকশন, আমরা ফার্স্ট পার্টি ট্র্যাকিং করব, তার জন্য ফার্স্ট পার্টি কালেকশন এটা দিয়ে দিব। তারপরে এটা কি দিয়ে দিব, ট্রু দিয়ে দিব। তারপরে এখানে যা আছে সম্পূর্ণ জিনিস ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে। এখানে ট্রিগারিংটা হবে, ট্রিগারিংটা অল পেজেস হবে। এখানে একটা নাম দিতে হবে, এটা নামটা দিয়ে দেই ফেসবুক সার্ভার পেজ ভিউ। এটা কিন্তু জিএ4 এর জন্যও কিন্তু পেজ ভিউ হিসেবে কাজ করবে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখন আমরা আরেকটা ইভেন্ট সেট আপ করবো, সেটা হচ্ছে ভিউ আইটেম ইভেন্ট। আমরা ভিউ কন্টেন্ট যে ফেসবুকের জন্য সেট আপ করছি, এটার জিএ4 এর জন্য সেটা ভিউ আইটেম হিসেবে কাউন্ট হয়। তো প্রথমে আমাদের মেজারমেন্ট আইডিটা দিতে হবে, তারপরে ভিউ আইটেমের ইভেন্ট নেমটা দিতে হবে। ইভেন্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি, ইভেন্ট নেমটা কি ভিউ আন্ডারস্কোর আইটেম, সেটা দিয়ে দিচ্ছি। ভিউ আন্ডারস্কোর আইটেম দিলাম। তারপরে কিছু ইভেন্ট প্যারামিটার সেন্ড করতে হবে। কি কি ইভেন্ট প্যারামিটার সেন্ড করতে হবে, আমরা পেজ ভিউ এর জন্য যে ইভেন্টগুলো সেট আপ করলাম ঠিক সেম ভাবে এখানেও আরো কিছু এক্সট্রা ইভেন্ট সেন্ড করতে হবে। তো আমরা একটা একটা করে অ্যাড করে নিচ্ছি। একটু টাইম লাগবে প্রত্যেকটা অ্যাড করতে করতে। আমরা এরপরে এগুলা কপি করে নেব, কপি পেস্ট করব শুধু। তারপরে ফার্স্ট পার্টি কালেকশন, ফার্স্ট পার্টি কালেকশন ট্রু হবে। তো এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। কোনো ইনফরমেশন দেওয়া যদি বাদ পড়ে আপনার অ্যাডের কস্ট কিন্তু বেড়ে যাবে, অথবা অ্যাডটা ভালোভাবে পারফরমেন্স করবে না, এবং কি ট্র্যাকিংটাও ঠিকভাবে কাজ করবে না। তো আমি যে সবগুলা দিচ্ছি এগুলা কিন্তু আমার যে বিভিন্ন ফেসবুক তারপরে জিএ4 এর যে ডকুমেন্টেশন আছে সেগুলো দেখে দেখে ক্রিয়েট করা হয়েছে, সেই জন্য আমি এখান থেকে শুধু কপি পেস্ট করতেছি। আপনার যদি এই ডকুমেন্টেশনটা লাগে আপনারা চাইলে কমেন্টেই এবং কি ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে নিতে পারেন। আইটেমসটা দিয়ে দিলাম। তো একটা করে অ্যাড করে নেই, এখানে ভিউ আইটেমটা অ্যাড করে নেই। তারপরে ইভেন্ট আইডি, ইভেন্ট আইডিটা হচ্ছে ইউনিক ইভেন্ট আইডি, তো ইউনিক আইডি ইভেন্ট আইডিটা দিয়ে দিচ্ছি। তারপরে এফবিপি কুকি, এটা আমরা অলরেডি অ্যাড করে নিয়েছি। প্রথমে হচ্ছে এফবিপি, তারপরে কি এফবিসি, এফবিসিটা অ্যাড করে নিলাম। তারপরে ইভেন্ট টাইম, ইভেন্ট টাইমটা অলরেডি ক্রিয়েট করা আছে, ইভেন্ট টাইম, ইভেন্ট টাইমটা নিয়ে নিলাম। তারপরে ফার্স্ট পার্টি কালেকশন, ফার্স্ট পার্টি কালেকশন কি ট্রু। তো কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি আমরা ভিউ আইটেমের জন্য যে কন্টেন্ট আইডিটা ক্রিয়েট করছি আইটেম আইডি, সেই ভেরিয়েবলসটা এখানে দিয়ে দিব। তো আইডিটা দিয়ে দিলাম। তারপরে নেম, নেমটাও দিয়ে দিচ্ছি। কোথায় গেল আইটেম আইডি, আইটেম নেম, সরি এটা লাস্ট নেম হয়ে গেছে। ও সরি, আমার আবার ক্রিয়েট করতে হবে, এটা ক্লোজ হয়ে গেছে। তার জন্য আমি পেজ ভিউটা কপি করে নিই, তার ফলে আমাদের অনেকগুলা ইভেন্টের কাজটা করা লাগবে না। ফেসবুক
সার্ভার একটা নাম দিয়ে নেই আগে। এটা হচ্ছে যে ভিউ কন্টেন্টই দিয়ে দিই, অথবা আপনারা চাইলে ভিউ আইটেম নামটাও দিতে পারেন। তো এখান থেকে আমাদের, না আমার এটা তো হবে না, এটা না আমাকে কপি করতে হবে পেজ ভিউ। তো পেজ ভিউটা কপি করে নেই। তো কাজ করার সময় আপনার ভালোভাবে খেয়াল করতে হবে আপনি কোনটা কপি করতেছেন না কোনটা রিমুভ করতেছেন, সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আপনার মতো আবার নতুন করে নতুন সবকিছু ক্রিয়েট করতে হবে। তো এটা ইভেন্ট নেমটা দিয়ে দিলাম। দেখেন ইভেন্ট নেমটা কিন্তু এখানে ভুল করছে না পেজ ভিউ এর জন্য, তো সেটা আমাকে চেক করে নিতে হবে। তো এখানে আমার শুধু ভিউ আইটেমের জন্য যে ইভেন্টগুলো আছে সেগুলো আমাকে নিতে হবে, আর সবকিছু কিন্তু অলরেডি অ্যাড করা আছে। তো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তারপরে নেম, তারপরে টাইপ, ক্যাটাগরি, ভ্যালু, কারেন্সি, আর একটা হচ্ছে আইটেমস। সেটা নিয়ে দিয়ে প্রথমে আমাদের নিতে হবে আইডি। আইডিটা কিভাবে নিতে হয় সেটা তো আপনারা জানেনই, অলরেডি শিখে গেছেন। তারপর নেম নিতে হবে। নেমটা কোথায়, লাস্ট নেম না, নেম, সরি আমি এটা কি নিলাম, সিজিএস আইটেম আইডিস, ঠিক আছে। তারপরে নেম, নেমটা এখানে সার্চ করে নেই। সিজিএস আইটেম নেম নিলাম। তারপরে কি নিতে হবে, টাইপ, টাইপটা কি, প্রোডাক্ট, প্রোডাক্ট। তারপরে ক্যাটেগরি, ক্যাটেগরিটা সবসময় উপরে থাকে, এই যে উপরে আছে। তারপরে ভ্যালু, ভ্যালুর জন্য টোটাল ভ্যালুর যে ক্রিয়েট করছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে কারেন্সি, কারেন্সি অলরেডি ক্রিয়েট করা আছে, ই কমার্স ডট কারেন্সি। তারপরে আইটেমসের জন্য এখন ক্রিয়েট করতে হবে। আইটেমসের জন্য ক্রিয়েট করার জন্য এখান থেকে আমাকে জাভাস্ক্রিপ্ট নিতে হবে, সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে এটুকু কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। এটা যা আছে তাই থাকবে। তো এখানে নামটা দিয়ে দিচ্ছি, নামটা কি, সিজিএস আইটেম। তো এখানে আমি সিজিএস আইটেমসটা দিয়ে দিচ্ছি, তারপর সেভ করে দিলাম। তো এখানে আমার সবগুলো ইভেন্ট দেওয়া শেষ। এখন আমাকে ট্রিগার ক্রিয়েট করতে হবে। ট্রিগারটা কি হবে, এখান থেকে আমি আবার যদি ট্রিগারটা ক্রিয়েট করি, ট্রিগারটা হবে ভিউ আইটেম ট্রিগার। ভিউ আইটেমের জন্য যে ট্রিগারটা সেটা কিন্তু অলরেডি অ্যাড করা আছে, সেটা হচ্ছে এই ট্রিগারটা, সেটা দিয়ে দিলাম। ফেসবুক, এখানে আরেকটা নাম দিয়ে সার্ভার সাইট ভিউ কন্টেন্ট, কন্টাক্ট না, টিএনটি কন্টেন্ট, ঠিক আছে। তারপরে সেভ করে দিলাম। তো এখন ভিউ কন্টেন্টের জন্য সেটআপ শেষ। তো এখন আমাকে অ্যাড টু কার্টের জন্য সেটআপ করতে হবে। অ্যাড টু কার্টের জন্য দিয়ে দিচ্ছি। অ্যাড টু কার্টের জন্য কি কি চেঞ্জ হবে, এখানে নামটা আমি প্রথমে চেঞ্জ করে নিব। অ্যাড টু কার্ট, তারপরে ইভেন্ট নেমটা চেঞ্জ করে নিব। অ্যাড টু কার্টের জন্য ইভেন্ট নেম অ্যাড আন্ডারস্কোর টু আন্ডারস্কোর কার্ট, এটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাও এখানে দিয়ে দিলাম। তবে সবকিছু ঠিক থাকবে। এক্সট্রা কোনো ইভেন্ট অ্যাড হবে কি না সেটা আমরা দেখে নিই। না, এক্সট্রা কোনো ইভেন্ট এখানে অ্যাড হবে না। তো এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটা হবে অ্যাড টু কার্ট ট্রিগার। তো এটা সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পর আমার এখানে যে ফেসবুক সার্ভার সাইট পেজ ভিউর জন্য যে একটা ইভেন্ট সেট আপ করেছিলাম, দেখেন এখানে ইভেন্ট নেমটা দিয়েছিলাম সেটা কিন্তু হবে না, এখানে হবে পেজ আন্ডারস্কোর ভিউ। তো যে কোনো কাজ করার সময় আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে কি করতেছেন বা কোনটা বাদ পড়তেছে কিনা সেগুলো দেখতে হবে। তো অ্যাড টু কার্টের জন্য যে সার্ভার সাইট সেট আপ করলাম, এখন আমরা চেক আউটের জন্য সেট আপ করবো। তো অ্যাড টু কার্টটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমরা নাম দিয়ে দেই ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট চেক আউট দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের ইভেন্ট নামটা চেঞ্জ করতে হবে। ইভেন্ট নামটা কি হবে, একটু আন্ডারস্কোর করি, স্ক্রল ডাউন করি, সরি, স্ক্রল ডাউন করার পর এখানে ইভেন্ট নেমটা দিয়ে দিলাম। এখানে ইভেন্ট নেমটা দিয়ে দিই। এখানে আমাদের একটা চেঞ্জ করতে হবে, এখানে যে প্রোডাক্ট দিছি এটা প্রোডাক্ট আন্ডারস্কোর গ্রুপ হবে, কারণ চেক আউটের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। তারপরে এখান থেকে আমাদের কি দিতে হবে,
এটা কপি করে নিতে হবে। এটা কপি করে নেওয়ার পর এখানে দিলাম। তো আমাদের নাম্বার অফ আইটেমস এর জন্য যে একটা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করেছিল সেটা অ্যাড করে দিব। এখান থেকে এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর আমাদের বিগিন চেকআউটের জন্য যে ইভেন্টটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমাদের এখান থেকে পার্সেসের জন্য সেট আপ করতে হবে। পার্সেসের জন্য সেট আপ করার জন্য ঠিক সেম ভাবে আমরা চেকআউটটা কপি করে নিব। তার জন্য আমাদের কিছু এক্সট্রা ইভেন্ট দিতে হবে না। মানে চেকআউটের জন্য যে ইভেন্টগুলো আছে ঠিক সেম ইভেন্টগুলাই এখানে কাজ করবে। তারপরে ইভেন্ট নেমটা দিতে হবে। ইভেন্ট নেমটা চেঞ্জ করে দিই। ইভেন্ট নেমটা এখানে কি হবে? পার্সেস। এখানেও পার্সেস হবে। এখানে আরো কিছু এক্সট্রা ইভেন্ট প্যারামিটার দিতে হবে। তো আমরা সেগুলো অ্যাড করে নিব। কি কি প্যারামিটার দিতে হবে যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করি, আমাদের ট্রানজাকশন আইডি দিতে হবে। তো ট্রানজাকশন আইডিটা আমরা দিয়ে দিই। ট্রানজাকশন আইডির জন্য কিন্তু অলরেডি একটা ক্রিয়েট করা আছে। দেখি ট্রানজাকশনের জন্য এই যে দেখেন ট্রানজাকশন আন্ডারস্কোর আইডি, এটাই কিন্তু হবে। তো এটা আমরা এখানে চেঞ্জ করে দিই। ট্রানজাকশন আন্ডারস্কোর আইডি সেটা দিলাম। তারপর এখান থেকে আমাদের অর্ডার যে আইডিটা আছে সেটা আমরা অ্যাড করে দিব। অর্ডার আইডি, অর্ডার আইডিটা দিয়ে দিলাম। তারপর কি কি লাগবে? তারপরে ইউজার ইমেল অ্যাড্রেস, ইউজার ইমেল অ্যাড্রেস দিলাম। তারপর কি কি লাগবে সেগুলো আমরা অ্যাড করে নেই। এখানে ডকুমেন্টেশনটা আপডেট করা হয় নাই, সেটা আমরা আপডেট করে দিব, সমস্যা নাই। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। কি কি দিয়ে আপডেট করতে হয় সেটা আপনারা দেখতে পারবেন এখন। তো এখান থেকে রিজন বা স্টেট নিলাম। তারপরে পোস্টাল কোড, পোস্টাল কোড। তারপর কি লাগবে? কান্ট্রি, কান্ট্রি দিলাম। তারপরে কি? ট্যাক্স, তারপরে শিপিং, শিপিং, এফিলিয়েশন, কুপন, কুপনটা আগে দিই। কুপন, এফিলিয়েশন আছে, এফিলিয়েশনটা দিয়ে দিই। যদি আপনার এফিলিয়েশন থাকে সেটাও দিতে পারেন, অথবা না চাইলে ইগনোর করতে পারেন। তারপর আরেকটা কি আছে? ডিসকাউন্ট, ডিসকাউন্ট। তো আমরা প্রথমে ইমেল অ্যাড্রেসের জন্য অ্যাড করব। ইমেল অ্যাড্রেসের জন্য আমাদের যে হ্যাশড ইমেলটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। সিজিএস হ্যাশড ইমেল। তারপর কি দিতে হবে? ইউজার ফোন নাম্বার, ইউজার ফোন নাম্বারটা দিয়ে দিই। হ্যাশড ফোন, হ্যাশড ফোন, দিস দ্য হ্যাশড ফোন। তারপরে ফার্স্ট নেম, ফার্স্ট নেমে যে হ্যাশড ফার্স্ট নেম আছে সেটা দিয়ে দিব। তারপরে লাস্ট নেমও সেম, হ্যাশড লাস্ট নেম। তারপরে সিটি, হ্যাশড সিটি। তারপর কি আছে? রিজিয়ন, রিজিয়ন বা স্টেট, স্টেটের জন্য যে হ্যাশড ক্রিয়েট করছি সেটা আমরা এখানে দিয়ে দিব। তারপরে পোস্টাল, পোস্টাল দিয়ে দিলাম। তারপরে কান্ট্রি, কান্ট্রিটাও দিয়ে দিব, কান্ট্রি দিয়ে দিলাম। তারপরে ট্যাক্স, ট্যাক্সের জন্য ক্রিয়েট করব। ট্যাক্সের জন্য ইকমার্স ডট ট্যাক্স এটাই হবে। আমি আবার ডাটা লেয়ারটা দেখাচ্ছি না, ডাটা লেয়ারের সাথে এটা মিল হবে। আমি তার জন্যই সেই সেই অনুযায়ী আমি কিন্তু এই ডকুমেন্টেশনটা ক্রিয়েট করে রাখছি। তো আমরা এখান থেকে কপি এবং কি পেস্ট করে দিব। তারপরে সেভ। তারপরে কি? শিপিং, শিপিং এর জন্য কপি করলাম, শিপিং। এই ইভেন্টগুলো লাগবে জিএফ4 এর জন্য, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। জিএফ4 এর জন্য ওইটা দিয়ে দিলাম, তারপরে সেভ করে দিব। তারপর কুপন, কুপনের জন্য ঠিক সেম আগের মতো। তো কুপন দিয়ে দিলাম, কুপন। তারপর এখান থেকে নামটা সিলেক্ট করে দিলাম, তারপরে সেভ করলাম। তারপরে এফিলিয়েশন, এফিলিয়েশন, এফিলিয়েশন। তারপরে সেভ করে দিব। তারপরে ডিসকাউন্ট,
সেটাও দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট, তারপরে সেভ করে দিব। তো এখানে আমার ইভেন্ট প্যারামিটারের কাজগুলো শেষ। তারপরে আমাকে এখানে কিছু এক্সট্রা প্যারামিটার দিতে হবে। ইনক্লুড ইউজার প্রপার্টি ডাটা ফর ইউর ফ্রম ইউর ওয়েবসাইট, এখানে দিয়ে দিব। কি কি ইনফরমেশন দিতে হবে তার জন্য আমি একটা নিউ এ ক্লিক করি। নিউ এ ক্লিক করার পর ইমেল লাগবে। ইমেল এখানে কিন্তু আমরা হ্যাশড ইমেলগুলো দিব না, এখানে আমাদের যে ইমেইলের জন্য যে এক্সট্রাভাবে যে প্যারামিটারগুলো ক্রিয়েট করছিলাম, অর্ডার ডাটা, ইমেইল, সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিব, হ্যাশডগুলো দিব না এখানে, সেটা আপনার কিন্তু খেয়াল রাখতে হবে। তো ইমেলটা কোথায়, এখানে একটু খুঁজে বের করা কঠিন হয়ে যাবে। প্রথমে ইমেল, তারপরে ফোন, সিজিএস ফোন কোথায়, সিজিএস ফোন দিলাম। অথবা আপনার চাইলে ফোনটাও দিতে পারবেন। তার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম এটা কিন্তু GA4 এর জন্য কাজে লাগবে, সেটা আপনারা খেয়াল রাখবেন। লাস্ট নেম, তারপরে স্ট্রিট অ্যাড্রেস, এটাও দিলেও দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন, অথবা এখান থেকে সিটিটা দিয়ে দিই। তারপরে রিজিয়ন ওই যে স্টেট যেটা আছে সেটা দিয়ে দেব। স্টেট অনেকগুলা প্যারামিটার ক্রিয়েট করা হয়েছে, তার জন্য একটু খুঁজতে অসুবিধাই হবে। স্টেট এটা দিয়ে দিলাম। তারপরে কান্ট্রিটা দিয়ে দিব। তার পোস্টালের জন্য এই পোস্টালটা দিয়ে দিলাম। এখানে স্টেটের জন্য একটা বাদ আছে, সেটা আমরা দিব একটু পরে, আমরা দিয়ে দিচ্ছি আমাদের যখন ডাটা লেয়ারটা প্রিভিউ দিব, তারপরে ওইখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিব। তারপর সেভে ক্লিক করলাম। তো এখানে আমাদের যাবতীয় ইনফরমেশন সেট আপ করা শেষ। তো আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করে দিলাম। তারপরে আমরা একটু প্রিভিউ দিয়ে নিব যে আমাদের প্যারামিটারগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা, সেটা আমরা চেক করব। এখানে আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দিব। তারপরে এখান থেকে আমরা একটু ডিবাগ ভিউতে চলে যাব, যে আমাদের GA4 এর যে ইভেন্টগুলো সেটা ঠিকভাবে আসতেছে কিনা সেটাও আমাদের চেক করা হয়ে যাবে। আচ্ছা, একটু টাইম নেবে। তবে এখান থেকে GA4 এ ক্লিক করলাম, এখান থেকে সেটিংসে ক্লিক করলাম, ডিবাগ ভিউতে ক্লিক করলাম। এখন আমরা একটু প্রিভিউ দিব, ওয়েবসাইট ইউআরএল দিব, তারপর কানেক্টে ক্লিক করব। আমরা GA4 এও দেখব, তারপরে আমরা যে আমাদের যে ইভেন্ট ম্যানেজার সেখানেও দেখব ঠিকভাবে কাজ করে কিনা, সেটা চেক করব। তো এখান থেকে আমরা শপে চলে যাব। শপে চলে আসার পর একটা প্রোডাক্ট ভিউ করি। আচ্ছা, GA4 এ কাজ করতেছে কিনা, একটু টাইম নেবে। টাইম নেওয়ার পর আশা করি চলে আসবে। তারপরে ভিউ কার্ড, তো প্রসিড চেক আউট, তারপরে প্লেস অর্ডার। এখানে আমার সবগুলো ট্যাগ কিন্তু ফায়ার হয়েছে। তো এখানে GA4 এর ডাটা এখনো চলে আসে নাই, আসবে, এটা সমস্যা নেই। আমরা এখন সার্ভার কন্টেনারটা সেট আপ করে নিই সেই সুযোগে। তো সার্ভার কন্টেনার সেট আপ করার জন্য প্রথমে টেক্সে চলে যাব। টেক্সে চলে আসার পর এখান থেকে নিউ এ ক্লিক করব। নিউ থেকে GA4 এর সিলেক্ট করব। GA4 সিলেক্ট করলাম। এখানে আমার GA4 এর যে আইডিটা আছে সেটা আমাকে দিতে হবে। GA4 আইডিটা আমি আবার কপি করে নিই। GA4 এর আইডিটা কপি করার জন্য আমাকে এখান থেকে ইভেন্টে না, একটু সেটিংসে ক্লিক করলাম। তারপরে এখান থেকে ডেটা স্ট্রিমে ক্লিক করব। ডেটা স্ট্রিম থেকে GA4 আইডিটা নিলাম। এখানে GA4 আইডিটা দিয়ে দিলাম। আর যা আছে সব ঠিকই থাকবে। এখান থেকে আমাদের একটা ক্লায়েন্ট ক্রিয়েট করে নিতে হবে। কি কি ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে যদি আমরা এখানে যদি দেখি, GA4 এর জন্য কি নিতে হবে, ক্লায়েন্ট নেম, তারপরে ক্লায়েন্ট নেম GA4, এটা কি হবে, GA4 ইভেন্টের মধ্যে হবে। আচ্ছা, একটু আমরা তৈরি করে নেই। সরি, এটা না, কাস্টম। আচ্ছা, এখানে মেবি একটু চেঞ্জ হয়েছে, তার জন্য আমি আবার একটু দেখে নিচ্ছি কি কি সমস্যা হয়। এখানে এটা রিমুভ হবে। এখানে আমার নিউ এ ক্লিক করতে হবে। নিউ থেকে এখানে নিতে হবে ক্লায়েন্ট নেমটা নিলাম, তারপর সেভ করে দিলাম। ক্লায়েন্ট নেমটা এখানে চলে আসলো, এটা হবে ইকুয়াল, এখানে কি দিতে হবে, GA4।
সরি GA4 বড় হাতের হবে, GA4। এখানে কি নিলাম সেটা তো আপনারা দেখলেনই, আবার আরেকটা ক্রিয়েট করব, তখন আপনারা আবার ভালোভাবে দেখতে পারবেন ফেসবুকের জন্য যখন ক্রিয়েট করব। তারপর এটা GA4 এর জন্য থাক, সেভ করে দিলাম। তারপর এখানে আমাদের আরেকটা ট্যাগ নিতে হবে, তার জন্য আমাদের এখানে টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করতে হবে। তারপর এখানে সার্চ করব ফেসবুকের স্টেপের যে টেমপ্লেট আছে সেটা আমরা অ্যাড করে নেব। আপনার চাইলে ফেসবুকের যে টেমপ্লেট আছে সেটাও অ্যাড করে নিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে মাঝে মাঝে একটু সমস্যা হবে, তার জন্য আমরা স্টেপের যে টেমপ্লেটটা আছে সেটা আমরা ইউজ করব। তার জন্য এখানে এপি অ্যাক্সেস টোকেন লাগবে। এপি অ্যাক্সেস টোকেন পাওয়ার জন্য আমাদেরকে ইভেন্ট ম্যানেজারে চলে যেতে হবে, ফেসবুক ইভেন্ট ম্যানেজার। তবে একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনারা এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন পাবেন, সেটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তারপরে পিক্সেল আইডি লাগবে, তো পিক্সেল আইডিটা আমরা এখানেই পাবো। এটা হচ্ছে ডেটা সেট বা পিক্সেল আইডি, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে টেস্ট ইভেন্ট লাগবে, টেস্ট ইভেন্ট কোড। টেস্ট ইভেন্ট কোডটাও এখানে পাবো। টেস্ট ইভেন্টে ক্লিক করলে তারপরে এখান থেকে কনফার্ম দ্যাট ইউর সার্ভার ইভেন্ট আর নট সেট আপ কারেক্টলি, এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পর যা আছে সব ঠিকই থাকবে, এবং কি পরবর্তীতে যদি কোনো সমস্যা বা কোনো কিছু এক্সট্রা ভাবে পাঠাতে হয় তারপরে আমরা ওটা দেখব। তারপর এখান থেকে আমাদের কাস্টম সিলেক্ট করে নিতে হবে, কাস্টম সাম ইভেন্ট। এটা হবে যে ইভেন্ট নেম, এই যে এখানেও দেওয়া আছে ইভেন্ট নেম ম্যাচ রিজেক্ট। তারপরে এই অংশটুকু কপি করে নিব। তো কপি করে নিলাম। এই অংশটুকু হচ্ছে যে আমি যে এর আগে যে ট্রিগার ক্রিয়েট করলাম, ট্রিগারের যাবতীয় যে ডেটাগুলো আছে সেগুলো এখানে আসবে। তারপর এখানে একটা নাম দিতে হবে, এটা হচ্ছে যে কাস্টম ইভেন্ট ফর ফেসবুক সার্ভার সাইট, এই নামটা দিয়ে দিই। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী নাম দিবেন। তারপর এটা আমরা সেভ করে দিলাম। তো এখান থেকে আমরা সার্ভারেরটা প্রিভিউ দিয়ে নিব। সার্ভারটা প্রিভিউ দিয়ে নিলাম। আমাদের গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনারটাও প্রিভিউ দিয়ে নিতে হবে। সার্ভার প্রিভিউ হলো, আমরা ওয়েব কন্টেনারটা এখন প্রিভিউ দিয়ে নিব। তো তার পূর্বে এটা আমরা ডিবাগ ভিউতে চলে যাই একটু। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি, কানেক্টে ক্লিক করি, সরি, কানেক্টে ক্লিক করলাম। করার পর আমরা একটা পারচেস করে নিই। পারচেস করলাম, এটাও পারচেস করি। আমরা মাল্টিপল প্রোডাক্ট নিব, ভিউ কার্ড করি। এখন টেস্ট ইভেন্টে দেখেন যে এখানে কিন্তু আপনারা ইনফরমেশনগুলো পাচ্ছেন। এখানে ব্রাউজার থেকে দেখাচ্ছে, কিন্তু পরবর্তীতে সার্ভার থেকে যখন চলে আসবে তখন কিন্তু এখানে ডিডুপ্লিকেট লেখা আসবে। তো একটু সময় নেবে। তারপরে প্রসিড টু চেক আউটে দেই, তারপরে একটা পারচেস কমপ্লিট করি। তো পারচেস হয়ে গেছে। আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টে অল ট্যাগ কিন্তু ফায়ার হয়ে গেছে। ওকে, GA4 কোনো ইভেন্ট আসতেছে কিনা একটু টাইম দেখব। দেখেন এই GA4 এও কিন্তু সবগুলা ইভেন্ট চলে আসছে। এখানে দেখেন পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, তারপরে ফর্ম স্টার্ট, ফর্ম সাবমিট, এগুলো আসছে। এগুলো অটোমেটিক ভাবে আসতেছে। তো এখানে পারচেসও কিন্তু চলে আসছে। তারপর আমরা GA4 এর সেটআপটাও কিন্তু ঠিক আছে। আমরা এভাবে স্ক্রল, তারপরে এখানে ফ্রম সাব স্টার্ট এগুলা অফ করব কিভাবে সেটা আমরা দেখে নিই। এটার জন্য আমরা আবার সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডেটা স্ট্রিমে যাব। ডেটা স্ট্রিম থেকে এখানে যে সেটিংস আছে সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে যে স্ক্রল যা আছে সবগুলো অফ করে দিব। এটা আমরা চাইলে ম্যানুয়ালি সেটআপ করতে পারবো, সমস্যা নাই। পরবর্তীতে যখন হবে তখন এগুলা কিন্তু আর আসবে না। তো এখন আমরা ইভেন্ট ম্যানেজারে চলে যাব। ইভেন্ট ম্যানেজারে আসার পর একটু দেখি যে এখানে আমার ইভেন্ট ম্যানেজারে ঠিকভাবে কাজ করতেছে কিনা। দেখেন ইভেন্ট ম্যানেজার এটা নতুন আপডেট কিনা জানি না, কিন্তু এখানে দেখেন যে ব্রাউজার এর যে ডাটাগুলো সেগুলো সম্পূর্ণ আসতেছে, এবং কি সার্ভারের যে ডাটাগুলো তাও কিন্তু সম্পূর্ণ আসতেছে। কিন্তু ইদানিং আমি দেখতেছি যে তারা যে দুইটা ইভেন্ট আগে ডিডুপ্লিকেট আকারে আসতো, কিন্তু এখন সেটা আসে না। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এটা মেবি ওদের কোনো আপডেটের কারণে এমনটা হচ্ছে বা হতে পারে। সেটা আপনাদের এটা নিয়ে কোনো টেনশনের কোনো কিছুর দরকার নেই। তো আমাদের দেখেন এখানে আমরা GA4 এবং কি
ফেসবুক সার্ভার সাইটের জন্য যে ইভেন্টগুলো সেটআপ করার দরকার ছিল সেগুলো কিন্তু সেটআপ করা হয়ে গেছে। এখন যদি আমি সার্ভার টেক প্রিভিউ দেখি, এখানেও কিন্তু যাবতীয় ইনফরমেশন এবং এই ডাটাগুলো ঠিকভাবে আসতেছে। তার মানে আমাদের সেটআপগুলো সম্পূর্ণ ঠিক আছে। ইভেন্ট ম্যানেজারেও ঠিকভাবে ডাটা আসতেছে, সবকিছু ঠিক আছে। GA4ও ঠিক আছে। এই ভিডিওতে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে কিভাবে GA4 এর জন্য ইভেন্টগুলো সেটআপ করতে হয়, ফেসবুক ব্রাউজার সাইটের জন্য ইভেন্ট সেটআপ করতে হয়, তারপরে গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে কনস্ট্যান্ট ভেরিয়েবল কেটে, অনেক কিছুই শিখছি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন যে কি কি শিখলাম। আপনারা কি কি শিখলেন তা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। এর ক্ষেত্রে কিন্তু আপনার স্কিলটাও কিন্তু আরো ভালোভাবে ইমপ্রুভ হবে। এখন আমরা দেখব কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের যে জেসন ফাইল এক্সপোর্ট করতে হয় সেটা দেখব। জেসন ফাইল অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে আপনার গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনারে অ্যাডমিন সেকশনে ক্লিক করতে হবে। অ্যাডমিন সেকশন থেকে এক্সপোর্ট কন্টেনারে ক্লিক করে তারপরে এটা ডিফল্ট ওয়ার্কস্পেস এটা সিলেক্ট করে জেসন ফাইলটা এক্সপোর্ট করে নিতে হবে। আমি অলরেডি এক্সপোর্ট করে নিয়েছি, তার জন্য আমি এটা দেখাচ্ছি না। তারপরে সার্ভার কন্টেনার থেকে কিভাবে এক্সপোর্ট করবেন, সার্ভার কন্টেনারে চলে আসার পর আপনাকে সেটিংসে চলে অ্যাডমিনে ক্লিক করতে হবে। অ্যাডমিন থেকে এক্সপোর্ট কন্টেনার থেকে ডিফল্ট যে কন্টেনারটা আছে সেটা সিলেক্ট, ওয়ার্কস্পেসটা আছে সিলেক্ট করে নিয়ে তারপর এক্সপোর্টে ক্লিক করলে আপনার সার্ভার কন্টেনারটাও কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে সবগুলো টিক মার্ক দেওয়া আছে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে। এখন দেখবো আমরা কিভাবে নতুন একটা গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্টে জেসন ফাইলগুলো আপলোড করতে হয় এবং কি কি চেঞ্জ করতে হবে সেটা আমরা দেখব। তার জন্য আমাদের একটা নতুন ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করে নিতে হবে। এটা আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে কান্ট্রি আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা যদি আমার কাছ থেকে জেসন ফাইলটা নেন তাহলে কিভাবে সেটআপ করবেন সেটা এখন বুঝতে পারবেন। তারপরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করলেন, তারপরে এখান থেকে ওয়েব দিয়ে দিবেন, তারপর এখানে ওয়েব সিলেক্ট করবেন। মানে এটা হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে জেসন ফাইল ইম্পোর্ট করবেন সেটা আমরা দেখাচ্ছি। তো এটা হচ্ছে যে ওয়েব কন্টেনার, আপনারা ঠিক আগের মতোই কিভাবে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে সেটা করে নেবেন। তারপরে এখান থেকে অ্যাডমিনে চলে আসবেন। অ্যাডমিন থেকে আমার কাছ থেকে যে ওয়েব কন্টেনারটা নেবেন সেটা এখান থেকে যে ইম্পোর্ট কন্টেনারে চলে যাবেন। তো ফাইলটা হচ্ছে যে ওয়েব কন্টেনারে যে ফাইলটা আছে সেটা সিলেক্ট করে ওপেন করে নিব। একটু টাইম নেবে, এটা রিলোড হচ্ছে। এখান থেকে আপনাকে ওয়ার্কস্পেসটা সিলেক্ট করে নিতে হবে। আপনার যদি অন্য কোনো ওয়ার্কস্পেসে সেট আপ করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আমরা ডিফল্ট যেটা আছে সেটা সিলেক্ট করে নিব। তো ডিফল্টটাই সিলেক্ট করলাম। সবগুলো ওয়েব কন্টেনার ট্যাগগুলো এখানে দেখাবে, তারপর অ্যাড টু ওয়ার্কস্পেস করে নেবেন। দেখেন আমার ওয়েব কন্টেনারে কিন্তু নতুন ওয়েব কন্টেনারে কিন্তু সবগুলো ডাটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। এখানে আপনাকে কি কি চেঞ্জ করতে হবে, যদি এখান থেকে ভেরিয়েবলসে আসেন, ভেরিয়েবলস থেকে মূলত চেঞ্জগুলো করতে হবে। এখান থেকে আপনার ফেসবুক পিক্সেল আইডিটা চেঞ্জ করতে হবে। এখান থেকে ফেসবুক পিক্সেল আইডি, তারপরে মেজারমেন্ট আইডি, এটা এই দুইটা চেঞ্জ করে নেবেন। তারপরে এই যে পিক্সেল আইডিটা চেঞ্জ করে নেবেন। তারপরে আরেকটা বিষয় চেঞ্জ করতে হবে ট্যাগস থেকে। গুগল ট্যাগ নামে যে অপশনটা আছে সেখান থেকে আপনাকে এই যে সার্ভার কন্টেনারটা আছে সেটা শুধু চেঞ্জ করে নিলেই হবে। এখন দেখবো আমরা সার্ভার কন্টেনার থেকে কি কি চেঞ্জ করতে হবে। সার্ভার কন্টেনার থেকে চেঞ্জ করার জন্য বা ইম্পোর্ট করার জন্য আমাদের একটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করে নিতে হবে। একটা সার্ভার নাম দিয়ে দিলাম, তারপর এখান থেকে সার্ভার সিলেক্ট করব, তারপর ক্রিয়েট করে নিব। এটা হচ্ছে যে সার্ভার কন্টেনার। ঠিক সেম ভাবে এখান থেকে যে কনফিগারেশন কোডটা থাকবে সেটা আপনারা স্টেপের সাথে কানেক্ট করবেন। স্টেপের সাথে কিভাবে কানেক্ট করতে হয় সেটা তো জানেনই। নতুন করে স্টেপ ক্রিয়েট করে এটা আমি আবার দেখিয়ে দিই। এই এখান থেকে স্টেপ ক্রিয়েট করবেন, এখানে নাম দিবেন, তারপরে যে এখান থেকে যে ইউআরএলটা পাবেন এই ইউআরএলটা এটা এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন। তারপরে ক্রিয়েট করে নেবেন, কাস্টম ডোমেন ক্রিয়েট করবেন, সেটা তো পারবেনই। তারপরে সেখান থেকে যে কাস্টম ডোমেনটা ক্রিয়েট করবেন সেটা এখান থেকে অ্যাড ইউআরএল করে নেবেন। এটা না, আমার হচ্ছে এই কন্টেনার থেকে এখান থেকে কন্টেনার সেটিংস থেকে অ্যাড ইউআরএল করে নেবেন। তো আমি একটু ইম্পোর্ট করে নেই আমার সার্ভার কন্টেনারটা। এটাই হচ্ছে সার্ভার কন্টেনার। তারপরে অ্যাড টু ওয়ার্কস্পেস করে নিব। তো এখান থেকে আমার মূলত কিছু চেঞ্জ করতে হবে, যেমন এখান থেকে GA4 গুগল অ্যানালিটিক্স এর আইডিটা চেঞ্জ করতে হবে। আর এখানে ট্যাগ টিগার কিছু কিন্তু ক্রিয়েট করতে হবে না, সবগুলো ওই জেসনের মাধ্যমে অটো
অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে এপিআই অ্যাক্সেস টোকেন, তারপরে পিক্সেল আইডি, টেস্ট ইভেন্ট। তো আরেকটা বিষয় হচ্ছে টেস্ট ইভেন্ট, আপনার ইভেন্ট সেটআপ গুলো শেষ হয়ে গেলে টেস্ট ইভেন্টটা এটা কিন্তু রিমুভ করে সেভ করে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। কোনো বিষয়ে যদি সমস্যা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা একটু যোগাযোগ করতে পারবেন। আমি আশা করি আপনাদের সমস্যা অনুযায়ী সলভ দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কোনো বিষয়ে যদি সমস্যা মনে হয় বা আপনি এই বিষয়টা বুঝতে পারছেন না, তাহলে সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং আমার কি কোনো ধরনের ভুল থাকলে সেই ভুলগুলোও কিন্তু জানাতে পারেন। তো আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।